রব্বুল আলামিন জ্ঞান শূন্য করলেন, আদমের বাম দিক থেকে একটা হাড্ডি টেনে টেনে নিলেন, আর টেনার পরে একটা সুন্দরী উর্বশী তরুণী তন্নি মেয়ে ছেলেকে সৃষ্টি করে দাঁড়িয়ে আছে। আদম হুঁশ ফিরে পেয়েছেন, এইদিকে তাকিয়েছে। কোন মেয়ে ছেলে যখন রাস্তায় বেরিয়ে যায়, কোন মা কোন খালা যখন রাস্তায় জালসায় বেরিয়ে যায়, বিয়ে বাড়িতে বেরিয়ে যায়, তখন ওই মা বোন আমার খালা ফুফু এত সাজন গুজন করে, তার দিকে মানুষ তাকাতে বাধ্য হয়, আকর্ষণ তৈরি হয়ে যায়। দালান প্লাস্টার করে না, দালান যখন প্লাস্টার করে তো মিস্ত্রি কেন ফুল ঝাড়ু দিতে হয়, ফুল ঝাড়ু দেখেছেন? পানি নিবে, এদিকে ঝাড়বে, আর এদিকে বাঁধা আছে। ওরা নিজে থেকে ছালা রশি গলে খুলে বানিয়ে নেয় ওরা নিজে থেকে। আর কিনাও পাওয়া যায়, আর একটা পাওয়া যায় ফুল ঝাড়ু, দুটা পাওয়া যায়। জি, আপনার বেটির কাছে দেখে, বৌমার কাছে দেখেন, ওর কাছে ফুল ঝাড়ু আছে আর কুরসাও আছে। ওয়ালপট্টি করার জন্য ওগুলাও আছে, মুখে মাখে ওয়ালপট্টি করে, যেমন বাড়িতে ওয়ালপট্টি করে সেরকম ওয়ালপট্টি করে ও। আল্লাহ বলছেন যে এত সুন্দরী উর্বশী আর এত বড় সম্পদ ওকে করা হয়েছে। পৃথিবীর একদিকে সম্পদ যত আছে, এদিকে একদিকে সম্পদ রেখে দাও। উপভোগের সম্পদ 1 নম্বর সম্পদ। যখন কোনো মেয়ে ছেলে বেরিয়ে যায়, তখন ওকে দেখতে ভালো লাগে দুটা কারণে। নম্বর 1, একটা সাজন কুজন করেছে, মুখে ওয়ালপট্টি লাগিয়েছে, আতর পরেছে, এ করেছে, ও করেছে। আমার নবী বলে গেলেন, বন্ধুরে আমার, যখন কোনো মেয়ে ছেলে আতর গায়ে লাগিয়ে দিয়ে, সেন্ট গায়ে লাগিয়ে দিয়ে, এমন কিছু মেকআপের বস্তু মুখে লাগিয়ে দেয় যাতে গেলে যাচ্ছে, যাতে কালার আছে, এইরকম মেকআপের বস্তু যখন লাগিয়ে দিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়, তাই জানিয়াতুম, আল্লাহ পাকের নবী তাকে জেনাকারিনী বলেছে। আদম আলাইহিস সালাম হুঁশ ফিরে পেয়েছেন, মা হাওয়া দাঁড়িয়ে আছেন তার পাশে, তাকাতে আরম্ভ করেছেন, ভালোভাবে টিকটিকি নজরে তাকাতে আরম্ভ করেছে। আল্লাহ রাব্বুল বলেছেন ফেরেশতাকে, ওগো ফেরেশতা, আই বাড়ি নিয়ে এসো, বরযাত্রী নিয়ে এসো, তাদের বিয়ের ব্যবস্থা করে দাও, মোহর বানিয়ে দাও। আদমের বিয়ে হয়ে গেল জান্নাতে। বাবা জান্নাতে মেয়ে ছেলের দিকে তাকাইছে। যখন কোন মেয়ে ছেলে বানাও সিংহার করে সাজে সজ্জিত হয়ে, সুন্দরী হয়ে, উর্বশী হয়ে, তরুণী হয়ে, মুখে মেকআপ লাগিয়ে বেরিয়ে যায়, তখন শয়তান তার প্রতি আরোহণ হয়ে যায়। আর আরোহণ হয়ে যাওয়ার পরে যতটা সুন্দরী আছে, তার চাইতে ডাবল সুন্দরী তাকে বানিয়ে দিয়ে মানুষের সামনে উঠিয়ে ধরা। একতাল সূরাতুল মুখতালিফা। শয়তান বিড়াল হতে পারে, মহিষ হয়ে যাবে। মহিষ চড়াতে গেছেন, মহিষের উপরে উঠে মহিষ চড়াচ্ছেন, দেখছেন তো প্যাঁ প্যাঁ করছে বিড়াল। ছাঁটা মেরেছেন, ছাঁটাতে বেড় লাগিয়ে চলে গেল লম্বা হয়ে, ঠ্যাং কত দূরে বিড়াল। ওটা শয়তান। এ গাছ থেকে ঝরঝর করে আম পড়ছে, সকালে যে দেখেন একটাও আম নেই, ফালতু কি পড়ছিল, শয়তান ফেলছিল ওখানে। শয়তান মানুষের আকার ধারণ করে। আল্লাযী ইওয়াসওয়াসু ফি সুদুরি মিনান নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। মোবাইল থেকে মেসেজ যায়, ভিডিও যায়, ভিডিও কল যায়, অডিও কল যায়। আল্লাহ রাব্বুল আমিন এই শয়তানের সুপার পাওয়ার তাকে দান করে, তার কাছে তাকে তার দোয়া কবুল করে নিয়ে আল্লাহ রাব্বুল এত বড় ক্ষমতা শয়তানকে দিয়েছে, আপনার রগের মধ্যে প্রবেশ করতে পারবে, ব্রেন, মগজ, মস্তিষ্ক, সারা শরীরের মধ্যে। নামাজের অবস্থায় আছেন, সেখানে শয়তান প্রবেশ করে আপনার নামাজে ভাঙ করে। উজু করতে বসছেন, পিছন দিক থেকে হাওয়া বেরিয়ে গেল, কইছে লাল মাহমুদ, কি কইছে যে 22 সরে গেল। হ্যাঁ, ফের উজু কর। সিজদা দিয়েছে, আর পিছন দিক থেকে যা 22 সরে গেল, উঠে যা উজু করেছে, ফেরে এসেছে। এগুলো বুড়া মানুষের বেশি হয়। জি, আল্লাহ পাকে নেমে যে হাতটা একখানা। ও বন্ধু, উজু করতে বসে 22 সরে গেল, নামাজ পড়তে গিয়ে পাছাতে 22 সরে গেছে। না রে বন্ধু, না না না, অতক্ষণ পর্যন্ত তুমি নামাজ ছেড়ে দেবে না, যতক্ষণ পর্যন্ত তুমি দুর্গন্ধ না পেয়ে যাবে নিশ্চয় আমার 22 সরে গেছে। পক্ষান্তরে তুমি এমন ভাবে গবেষণা করো, আমি কি 22 সারলাম না কি হলাম। আল্লাহ পাকে নবী বলে গেলেন, শয়তান তোমার পিছন দিকে গিয়ে ফুং মেরে দিয়ে তোমার নামাজকে নষ্ট করার চেষ্টা করে থাকে।
কয়টা মেসেজ করেছেন আপনি? শয়তানের মেসেজ যদি আপনি দেখেন তো মাথা খারাপ হয়ে যাবে। কোরআন বলছে ইউএস বেসো মেসেজ, ওয়াসওয়াসা এটাকে মেসেজ বলা হয়। আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে ক্ষমতা দান করেছেন বলে কোন মেয়ে ছেলে যখন রাস্তায় বেরিয়ে যায় সুন্দরী উর্বশী হয়ে বা নাও সিঙ্গার করে, তখন শয়তান তার মধ্যে অরহণ হারণ হয়ে যায়, সিবিসিতে ঢুকে যায়, রক্তের গ্রুপে টিসি ডিসি হিমোগ্লোবিনে ঢুকে যায়, ব্রেনের মগজ মস্তিষ্কে কিনে নেয়, আর কিনে নেওয়ার পরে আরো সুন্দরী বানিয়ে দিয়ে ছেলেদের সামনে তাকে উঠিয়ে ধরানো হয়। তাই আল্লাহ পাকে নবী বললেন, বাপ তোমার মেয়ে বেরিয়ে যাবে বাড়ি থেকে, পর্দার সহিত তুমি বিয়ে করো, কারণ পৃথিবীর বুকে সবচেয়ে বড় ধন তোমার। টাকা গণেন আপনি? 3 লাখ টাকা তো বাড়িতে আছে, যান গণেন রাস্তাতে বসে বসে। সোনা তো বাড়িতে আছে, সোনাখানে হাতে করেন করে আপনি মাঠে মাঠে ঘুরে বেড়ান, ওটা তো করেন না। ওটা সম্পদ না, ওটা সম্পদ, ওটা টাকা। মানুষকে বাইরে গণে না, মানুষের সামনে গণে না। জি, টাকা একটা সম্পদ, পয়সা সম্পদ, সোনা দানা সব সম্পদ। আমার নবী বলে গেলেন সবচাইতে পৃথিবীর বুকে বড় সম্পদের নাম হচ্ছে তোমার অর্ধাঙ্গিনী। তাকেও তুমি গোপন করে রাখো, পর্দার সহিত রাখো, নইলে শয়তান আরোহণ করে ওকে সুন্দরী বানিয়ে উঠিয়ে ধরায়। চোখের জেনা হয়ে যায়, হাতের জেনা হয়ে যায়, মুখের জেনা হয়ে যায়, পায়ের জেনা হয়ে যায়। বন্ধুরে, পৃথিবীর বুকে সবচাইতে তোমার বড় সম্পদ ওয়ামিন আয়াতিহি আন খালাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজা। আল্লাহ রাব্বুল আলামিন বড় একটা নিদর্শন বানিয়ে দিলেন, মুজিজা বানিয়ে দিলেন, অলৌকিক ঘটনা বানিয়ে দিলেন। কি? আদমের এই বাম দিকের হাড্ডি, টেরা হাড্ডি থেকে, পাতলি হাড্ডি থেকে মা হাওয়াকে তৈরি করে দিয়ে তার সাথী বানিয়ে দিয়ে তাকে আদমকে পূর্ণ আদম বানিয়ে দিলেন। এখন হাড্ডি আপনার কম আছে বাম দিকে, বিশ্বাস করবেন না, বাড়িতে যে চাকু নেবেন, এদিকে ভরবেন, আগে এদিকে 9 খান আছে, এদিকে 8 খান আছে। আমরা তো এই যে মালদাতে কেয়ার অ্যান্ড কেয়ার না কি, ওর নামটা আমার মনে থাকে না, এই যে নার্সিংহোমটা আছে না, কি নার্সিংহোম কি, এত ফের মুশকিল নাম রাখে। ওকে বলছি যে নামটা চেঞ্জ কর, যত টাকা লাগবে আমি দেবো। জিয়াউল্লাহকে কেয়ার আর কেয়ার না কি, আমার 2-3টা কথা হয় না। এই যে চতুর্বুতুর করে লিয়ে আসে না, বক্তা লিয়ে আসে না, চতুর্বুতুর নাকি চতুর্বেদী, চতুর্বেদী। তো ওর নার্সিংহোমটার কথা ই হয় না, কত ওর কাছে যাবেন আপনি বলে নেবেন। ভাইজান, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে তুমি মনে রাখো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার বডি থেকে তোমার মনের শান্তিকে আমি পয়দা করেছি। লুঙ্গি যখন আপনার পুরাতন হয়ে যাবে পড়তে ভালো লাগবে, জামা যখন হয়ে যাবে তখন পড়তে ভালো লাগবে। সেরকম যখন বয়স বাড়তে বাড়তে বাচ্চা কাচ্চা এইসব হওয়ার পরে যখন একটু বয়স হয়ে গেছে, আল্লাহ স্ত্রী তখন পুরাতন হয়ে গেছে, স্ত্রী পুরাতন লুঙ্গি পুরাতন জামা, কিন্তু ওর প্রতি স্বামীর এত ভালোবাসা বাড়ে আর এত মধুর্যতা আছে স্ত্রীর স্বামীর প্রতি, স্বামীর স্ত্রীর প্রতি। যারা বুড়া মানুষ হয়েছেন মনে মনে গবেষণা করেন, কইছে মালা এটা কেন হয় যে আল্লাহ যে বলছেন আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সঙ্গে তোমার স্ত্রীকে যখন বিবাহ শাদীতে আবদ্ধ করেছিলাম বান্দা, তখন তুমি তাকে নিয়ে উঠা বসা করেছো, চলাফেরা করেছো, তোমার মনের মানুষ, তোমার সাগর সিঁচানো মানুষকে পেয়ে তুমি জীবন যাত্রা করেছো, হাসি খুশিতে প্রেম নিবেদন করেছো। কিন্তু বান্দারে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই প্রেম নিবেদনকে 2 ভাগে ভাগ করেছিলাম। 2 ভাগ আছে, একটা যৌবন কাল আর একটা বুড়াতিক কাল। যৌবন কালে তো সব ঠিক থাকলো, ওরে সুবহানাল্লাহ, পাঘা ছিঁড়ে ফেলে দিছে। যেদিন বিয়ে করলে সে ওর চোখে আর বাপ সুঝে না, মা সুঝে না, ওর বড় ভানিকে কইছে তো যাকে একটু ঘরে পাঠা, গল্প সল্প করবো, তোর বাপ যে আছে, তোর বহিন আছে, তোর ঘর যে ঘেরে রেখেছে তোর বোনরা, হ্যাঁ জি কত রকম ইয়ে হচ্ছে। আমি কোরআনের কথা বলছি আপনাকে, আগে চলেন। এবার সেই পর্বটা শেষ করে একটা পর্বতে পৌঁছে গেছে। কোথায়? কোন পর্বতে?
বয়স্ক বুড়াতে চলে এসছে, আর ছেলে মেয়ে হয়ে গেছে, বউ বাচ্চা হয়ে গেছে, লাতিন পতিন হয়ে গেছে, তখন পতিন কেলে ঘুমাচ্ছে আর লাতিন কেলে ঘুমাচ্ছে ঘরে, আর বুড়া কোনে ঘুমিয়েছে, বৈঠকে ওকে বুড়াকে পাঠিয়ে দিচ্ছে ওকে। যে আল্লাহ বলছে না এটা ভুল করছো তুমি, তো খুঁজে হাঁকে খালা কোনে ঘুমাচ্ছে, খালুর কাছে ঘুমে তো বা বড় বড় বহু বেটি লাতিন পতিন ওর কাছে মাল পাওয়ার ঠিক ঠোঁট খানটাকে দিয়ে ওয়েরিং করছে। আর কোরআন কি বলছে, ওয়াজাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা, এটা ভালোবাসার জামানা, প্রেম প্রীতির ভালোবাসার জামানা, প্রেম নিবেদনের জামানা আমি বানিয়েছিলাম। তোমার চোখে তখন ভাই সুজে নাই, বাবা সুজে নাই, মা সুজে নাই, ঘর চাই তোমাকে, তুমি ফাঁক পেতে গেলে গল্পতে মত্ত হয়ে যাও। কিন্তু বন্ধু রে, আল্লাহ বলছেন বান্দি আমি বলেছি ওয়াজাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা, রহমত একখানা জমানা, ভালোবাসার জমানা, করোনার জমানা, পাশে থাকার জমানা, সেই জমানাকে তুমি ভুলে যেও না। লুঙ্গি পরে পরে যখন ছিঁড়ার সময় হয় তখন পরতে বেশি ভালো লাগে, জামা পরে পরে যখন ছিঁড়ার সময় হয় তখন তাকে ব্যবহার করতে ভালো লাগে, পরতে ভালো লাগে। ওই রকম স্বামী স্ত্রীর বয়স যখন প্রাপ্য হয়ে যায়, বুড়ো অধিকারে পৌঁছায়, 50-70 বছরে চলে যায়, তখন বুড়ার আকর্ষণ বুড়ির প্রতি, বুড়ির আকর্ষণ বুড়ার প্রতি, এই আকর্ষণ হয়, এটা প্রাকৃতিকের কথা। আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছি, ওই জমানাটার নাম, ওই বয়সের নাম হচ্ছে রহমতের জমানা। ওই সময়তে তুমি পাখা ছিঁড়ে স্বামী স্ত্রী তারা লুকিয়ে লুকিয়ে গোপন ভাবে গল্প করতে, এক ঘরে ঘুমাতে, এখন তুমি শরম করছো, লজ্জা করছো না রে বান্দি, না না, তোমার স্বামীর এখন তোমার দরকার রয়েছে। এই সমাখানে তোমরা পাশে পাশে রাখবে, ওই লাতি পতিনকে দেখে লাভ নাই, বউ বেটিকে দেখে লাভ নাই। আমি আল্লাহ বলেছি এটা রহমতের জামানা। তোমার স্বামী অসুখ আছে, পাশে তোমাকে থাকতে হবে, ওষুধ খেত খাওয়াতে হবে, দরকার আছে, বিভিন্ন প্রকার দরকার হয়েছে, তার পাশে ঘুমাও। তুমি একই খাটে না ঘুমাতে পারো, একই ঘরের মধ্যে দুইখানা বিছানা বানিয়ে নিয়ে তুমি এক বিছানায় ঘুমাও, তোমার স্বামী আর এক বিছানায় ঘুমাও। ভাইজান, পৃথিবীর বুকে এত বড় সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন দেননি। আল্লাহ নবী বলেছেন আদ-দুনিয়া কুল্লাহা মাতা ওয়া খায়রু মাতা'আদ দুনিয়া আল মারাতুস সালেহা, কিন্তু ওই স্ত্রীটাকে সালেহা হতে হবে। জি, সম্পদ আল্লাহ বলেছেন, আর সম্পদের সঙ্গে একটা লেজুড় লাগিয়ে দিয়েছে। লেজুড়টা কি? তোমার স্ত্রীকে হতে হবে চরিত্রবান, তোমার স্ত্রীকে হতে হবে নম্র, তোমার স্ত্রীকে হতে হবে ভদ্র, তোমার স্ত্রীকে হতে হবে স্বামী ভক্তি, স্বামী ভদ্র। একটা বদ্দু বেটিকে বিদায় করছে শ্বশুর বাড়িতে, তো বেটি কাঁদছে, মা কাঁদছে, সবাই কাঁদে, এটা সিম্পল ব্যাপার, কাঁদছে। তো বাপ তখন বেটিকে ডেকে বলছে, বেটি রে দাঁড়িয়ে যাও আমার সামনে, 17খানা কথা বলবো তোমাকে, স্বামীর ঘরে চলে যাও মা, জীবনে কোনোদিন তোমার অভাব অভিযোগ হবে না, ভালোবাসার কমতি হবে না, তোমার স্বামী তোমাকে কিঞ্চিত পরিমাণ তোমার হক নষ্ট করবে না। মেয়ে দাঁড়িয়ে আছে, মেয়ে কাঁদছে, বাবা আমাদের কাঁদছে, একটা লম্বা ভাষণ দিচ্ছে, দুই একটা কথা বলবো আপনাকে। বেটি রে, যখন তোমার স্বামী বাড়ির মধ্যে ঢুকবে, আল্লাহ পাক নবী বলেছেন তার মুখে হাসি ফুটিয়ে দিতে তোমাকে হবে, হাসি ফুটিয়ে দিতে হবে জামাইয়ের মুখে, দেখে জানতে হবে তুমি ধন্য। বেটি রে আমার, হাসবে কখন তোমার স্বামী, এটা তোমাকে ভাবতে হবে। তোমার স্বামী মাঠে থেকে আসলো, ঘাটে থেকে আসলো, কোথা থেকে আসলো, বাজার থেকে আসলো, এনটিপিসি থাকলো, নার্সিংহোম থেকে আসলো, তুমি বাড়িতে ছিলে, বুঝতে পেরে গেছো এই সময় আমার স্বামী আছে, মাঠ থেকে এই সময় আমার স্বামী আছে, বাজার থেকে এই সময় আমার স্বামী আছে। তুমি নতুন কাপড় পরতে পারো না, মেকআপ তুমি করতে পারো না, কিন্তু বেটি রে তুমি করবে কি, বারবার করে জল দিয়ে মুখ ধৌত করে তোমার মুখমণ্ডল খানাকে তুমি ফেয়ার লাভলি লাগাতে না পারলে পারবে না, তোমার মুখমণ্ডল খানাকে সুন্দর করে তুমি ধৌত করে রাখবে। তোমার স্বামী যখন তাকাবে, তোমার স্বামী হাতের দিকে তাকাবে না, মাথার দিকে তাকাবে না, তোমার স্বামী পায়ের দিকে তাকাবে না, তোমার স্বামী যখন
তাকায়, তোমার মুখমণ্ডল খানার দিকে তাকায়, টিভির স্ক্রিনের দিকে তাকায়, টিভির স্ক্রিনে যদি ভালো ছবি আছে, ফটোটা যদি ক্লিয়ার হয়, চকচকে হয়, তাহলে মানুষ টিভির স্ক্রিনে মুখ লাগিয়ে দেখে, নইলে দেখে না। বেটি রে, সকালে যখন উঠবে বিরাজ করবে, তোমার স্বামীকে তুমি জানতে দেবে না কোন ভাবে গোপন ভাবে তুমি বিরাজ করে চলে আসবে। স্বামীর সামনে উঠে আ আ আ করে বিরাজ করবে না, তোমার স্বামীকে তোমার চোখ দেখাবে না, তোমার স্বামীকে তো পেস্টি লাগা তুমি চোখ দেখাবে না। পায়খানা বাথরুম করতে যাবে, তোমার স্বামী যেন বুঝতে না পারে। এইরকম করে 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 ওই বুদ্ধু 17খানা নসিহত মেয়েকে করে দিয়েছে। স্বামী যখন বাড়িতে ঢুকে তখন অনেক কিছু ব্যাপার হয়। আল্লাহ রাব্বুল আলামিন এই মাদেরকে এত হক দিলেন, আর পুরুষের মধ্যে এরা সমান ভাবে হক দিয়েছেন। মালের হক বলেন, ধনের হক বলেন, সৌন্দর্যের হক বলেন, পাশে ঘুমানোর হক বলেন। এমন একটা জমানা ছিল, মেয়ে ছেলে যখন মাসিক হতো তখন বাড়িতে রাখতো না, বাগানে টঙে গিয়ে রাখতো ওকে। আর আল্লাহ নবী বলছে না, পাশে নিয়ে ঘুমাও, এটা ওর হকের মধ্যে পড়ছে, এই হক নষ্ট করতে হবে না। আল্লাহ পাকের নবী বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, কিয়ামতের কোর্টে তোমার জন্য কি হবে? সিএ হবে। পুরুষ মানুষের জন্য সিএ হবে, মেয়ে ছেলের জন্য সিএ হবে। ওখানে আধার কার্ড পেশ করতে হবে, ভোটার কার্ড দেখাতে হবে, তুমি নাগরিকত্ব পেয়েছিলে না পাওনি এটাও দেখাতে হবে, তোমার বাবার জন্ম কোথায় হয়েছিল এটাও দেখাতে হবে, তোমার মা বাবা এখানে ছিল না কোথাকার ছিল এটাও তোমাকে দেখাতে হবে। বান্দি রে, কিয়ামতের কোর্টে মাত্র 5খানা কাগজ তুমি দেখিয়ে দিবে, আমি আল্লাহ পাকের নবী, দয়ার নবী, নবী মুহাম্মদের মুখ দিয়ে দিয়েছি, কোন জায়গাতে তোমাকে কেউ আটকাতে পারবে না, তোমার নাগরত্ব তোমার কেউ কাটতে পারবে না। জান্নাতের 8খানা দরজা, যে কোনো দরজায় তুমি যাওয়ার চেষ্টা করবে, চলে যাবে, কেউ তোমাকে বাধা দিতে পারবে না। তোমার স্বামী আমি 2-3 খানা হক, 2-3 খানা প্রাপ্য আমি বেশি করে দিয়েছি, তোমাকে কমিয়ে দিয়েছি। বান্দি, তুমি শুধু করবে কি, তোমার স্বামীকে সন্তুষ্ট রেখে উপরওয়ালাকে সন্তুষ্ট যদি করতে পারো, 4-5 খানা হক পালন করতে পারো, হ্যাঁ আমাদের কোটে ফালতা দুকরমিন আই আবওয়াবিল জান্নাতে 8খানা জান্নাতের মধ্যে যে কোনো জান্নাতে প্রবেশ করবে, কেউ তোমাকে বাধা দেবে না। স্বামী স্ত্রীর গন্ডগোল হয়, কোন পরিবারের স্বামী স্ত্রীর যদি গন্ডগোল না হয়, এটা পরিবারই লয়। আর কেউ যদি কোনো স্ত্রীকে কোন টর্চার না করে থাকেন, না মেরে থাকেন, তো আল্লাহর বিধানকে লঙ্ঘন করেছেন। একটু বেশি বললাম, নেটের জমানা, কয়েকটা মৌলবি খুব কুদাকুদি করছে নেটে, দেখেছেন? ওকে সামনে পাইলে ওকে ঝুড়বো, নেটে ঝুড়বো না, বেফালতু কয়েকটা মৌলবি ওকে গালাগালি, ওকে গালাগালি, এমন এমন ভাষা, এমন এমন কথাবার্তা বলছে যে আপনাকে কি বলবো, শুনতে লজ্জা লাগছে। তো ও কি ভাবছে, লাতাসুবু আলা হাতাকুম ইয়াসুবু আলা হাতাকুম, তুমি কাউকে গালি দিও না, কারো ধর্মকে গালি দিও না, কারো মাযহাবকে গালি দিও না, তোমার মাযহাবকেও গালি দিবে, এমন এমন কথা বলছে প্রেক্ষাপটে ওর বিরুদ্ধে। তো ওকে লজ্জা শরম আছে কি না তা আল্লাহ বেশি ভালো জানে। জি, আল্লাহ স্বামী স্ত্রীর মধ্যে গন্ডগোল যদি হয়ে যায়, তো আল্লাহ ধারা দিয়েছে, 3-4টা ধারা দিয়েছে, কত সুন্দর ধারা দেয়। আর আল্লাহ বলছেন যে গন্ডগোল হওয়াটা সিম্পল ব্যাপার, গন্ডগোল হতেই হবে। কাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন। শয়তান যা আছে পিছন দিকে জান্নাতে চলে গেছে শয়তান, আর আদম হাওয়া বসে আছে, আর ওকে ফুসকুনি মারছে, আর মেসেজ দিচ্ছে, ওই জান্নাতের যে গহমের ফল আছে না, খাও 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 খাও, না খেলে আল্লাহ জান্নাত থেকে বের করে দেবে। একদম কোরআন বলছে কাসামাহুমা, কসম দিচ্ছে, ইন্নী লাকুমা মিনান নাসিহিন, তোমাদের জন্য নসিহত করার জন্য এসেছি, আমার কি যায় আছে। আর কাঁদছে আলেম, বড় বড় টুপি মাথায় দিয়ে শয়তান ওখানে চলে গেছে। জি ভাবজান আমার, ভাই আমার, আল্লাহ পাকে নই বলে গেলেন, পাপ করা বড় কথা নয়, গন্ডগোল হওয়া বড় কথা নয়। মানুষ পাপে জাহান্নামে যাবে না, অন্যায় করে জাহান্নামে যাবে না, গুনাহ করে জাহান্নামে যাবে না। সাগীরা কাবীরা জয় রকমের গুনাহ হোক, মানব সংক্রান্ত গুনাহ যদি না হয়, আল্লাহ সংক্রান্ত গুনাহ হয়, জাহান্নামে মানুষ যাবে না। জাহান্নামে যদি যায়, আল্লাহর কাছে ক্ষমা না নেওয়ার জন্য যাবে জাহান্নামে। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। পরিবারে স্বামী এবং স্ত্রী গন্ডগোল হওয়াটা আল্লাহ রাব্বুল আমিন রহমত বলে আখ্যায়িত করেছে।
স্বামী স্ত্রীতে গন্ডগোল হয় তো রহমত। আপনি ভাবেন যে কোন মুলবি ডাকলি হ্যাঁ, আগামীকালকের মুলবিরাই ভালো আছে। জি, আপনাকে দলিল দিচ্ছি, গন্ডগোল হওয়াটা রহমত। আপনার ফ্যামিলিতে গন্ডগোল হবে, আর গন্ডগোল হবে না কেন? ওকে যে আল্লাহ পূর্ণতা দান করেনি, ওকে মাল্টিফোকাল ব্রেন দান করেছে। আপনার স্ত্রীকে মাল্টিফোকাল ব্রেন, মাল্টিফোকাল, আর আপনাকে দেখে ইউনিফোকাল। জি, মেয়ে ছেলে কে আপনি একটা ছেলেকে একদিকে দাঁড় করবেন, সাক্ষী দিবে, একটা ছেলেরই সাক্ষী দুটা ছেলে সাক্ষী দিবে, কিন্তু দুটা মেয়ের সাক্ষী হবে না। একটা মেয়ে একটা ছেলে একদিকে সাক্ষীতে দাঁড়িয়ে গেছে, অপর দিকে আরেকটা মেয়ে দাঁড়িয়ে যাবে, সাক্ষী হবে না, দুটা মেয়ে দাঁড়াতে হবে। কারণ যে ওর যে মাল্টিফোকাল ব্রেন, অর্ধেক ইমানওয়ার, তার জন্য ও শুনে যতটা ভুলে অতটা, আর পুরুষ মানুষ শুনে যতটা মুখস্থ করে অতটা। তার জন্য একটা মেয়ে ছেলে যদি সাক্ষী দেয় তো ডাবল লাগবে, একদিকে অপর দিকে একটা মেয়ে ছেলেকে লাগবে। জি, আল্লাহ রাব্বুল আলামিন ওই বললেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছে, রে বান্দারে আমার, তুমি মনে রাখো যখন তোমার স্বামী স্ত্রীতে গন্ডগোল হয়ে যাবে, গন্ডগোলকে রহমত মনে ভাই যখন না, তখন তুমি তাকে করো কি? নসিহত করো। এই ধারা নম্বর 1, বুঝাও, আগে বুঝাও, ভালো করে বুঝাও। এই গন্ডগোল করতে হয় না। তোমার ভাইয়ের বেটি আসলো, তুমি ওকে শিরা খাওয়াইলা, বড় বড় চাকা খাওয়াইলা, আর আমার বোনের বেটি আসলো তো তুমি ছোট্ট ছোট্ট পিসগুলো দিছো কেন? এরকম দুনিয়াতি কেন? হ্যাঁ, তোমার বোনের মেয়েকে যেমন তুমি শিরা দিলে, তো আমার বোনের মেয়েকে শিরা দাও। তোমার বাবা ভাই যখন আসছে আমার বাড়িতে, তখন তুমি ভালো মন্দ খাওয়াচ্ছ, আর আমার বাবা ভাই যখন আসে তখন তুমি ভালো খাওয়াচ্ছ না। এটা ও করবেই, গ্যারান্টি কথা। কারণ ওর পূর্ণতা নাই। পৃথিবীর বুকে 4টা মেয়ে ছেলে পূর্ণতা, আল্লাহ নবীর দরজা দিতেন, এদেরকে এত পূর্ণতা দান করেছিলেন, কিন্তু নবী দরজা না দিয়ে, নবী না বানিয়ে, নবীর টাইটেলটা দিয়েছেন হাওয়া আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম, মারিয়াম আলাইহিস সালাম, আসি আলাইহিস সালাম। জি, এই করে 4টা মেয়েকে পূর্ণতা ছিল পৃথিবীর বুকে, আর কোন মেয়েটাকে আল্লাহ রাব্বুল আলামিন পূর্ণতা দান করেন নাই। বাপজান আমার, ভাই আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দিরে আমার, তোমার জন্য 3-4খানা ধারা দিলাম, ফায়জুহুন না, আমার বান্দাকে বলে দিলাম গন্ডগোল হয়েছে, যেমন তোমার গন্ডগোল করা হক, আমার বান্দিরও হক। যদি গন্ডগোল হয়ে যায় তাহলে 3-4খানা ধারা তুমি অবলম্বন করো। তোমার স্ত্রীকে মারিও না, ধরিও না, তালাক দিও না, ফায়জুহুন না, তাকে বুঝাও, তাকে বারবার বুঝাও। কারণ যখন কোনো জিনিস টেরা হয়, কোনো জিনিস যখন গন্ডগোল থাকে, কোনো গিরা লেগে যায়, ফাঁস লেগে যায় দড়িতে, পরিশ্রম করে কত রকম করে তাকে ছুটানো হয়। তোমাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন টেরা হাড্ডি থেকে সৃষ্টি করেছি সোজা করার জন্য, বারবার চেষ্টা লাগে তার জন্য, আমার বান্দার জন্য, তোমার জন্য আমি 3খানা ধারা দিয়েছি। ফায়জুহুন না, আমি বলেছি ও আমার বান্দা, তোমার স্ত্রীর সঙ্গে গন্ডগোল হয়ে গেলে তুমি হাত ছেড়ে দিও না, তাকে আগে বুঝাও। বুঝার ফের একটা স্তর আছে। বুঝালেন বুঝালেন বুঝালেন, বুঝার মধ্যে আপনি নিজে বুঝালেন, আপনার মাকে দিয়ে বুঝালেন, আর আব্বাকে দিয়ে বুঝালেন, হলো না। তখন কি বলছে আল্লাহ? ওয়াহজুরহুন্না ফিল মাজাজে, তখন তুমি করো কি? তোমার স্ত্রী বুঝলো না, গন্ডগোল হয়ে গেছে, সংসার অচাল হয়ে গেছে, পৃথিবীর বুকে ভালোবাসার বস্তু, পৃথিবীর বুকে সব চাইতে উপভোগের জিনিস, 1 নম্বর মাল, সাগর সিঁচানো মানে, ও তোমার সঙ্গে যখন বচাসা হয়ে গেছে, তখন তুমি করো কি? ওয়াহজুরহুন্না ফিল মাজাজে, তখন তাকে বিছানা তার জন্য আলাদা করে দাও। এটা কোন বিচার? আল্লাহর বিচার। একদিন করে দেখেন, আপনার সাথে বাহাদুরি করছে আপনার স্ত্রী, হ্যাঁ, আপনি বিছানা আলাদা করেন, হ্যাঁ, ফের বিছানা ফের যদি ওয়ারি হয় তখন আলাদা হবে না। হার বাপের ছাপের কাঠ, হার বাপ গদি দিয়েছে, আর তুমি ফের হাঁক আলাদা করছো। হ্যাঁ, তুমি তোর বাপ মামার খাটে শুতো, হার বাপ মার খাটে আমি শুধবো, ভালো কথা। ওর খাটাকে ছেড়ে দেন, আর ওই মাটি থেকে রান্নাঘরে বাথরুমে চলে যান, একটা বালিশ দিয়ে পায়খানাটা ছালা ঢুকিয়ে দেন 3-4খানা দিয়ে বাথরুমে শুতেন আপনি, আর দেখেন ওর পাঁড় ঘষ্টন কত শুরু হবে। হ্যাঁ, কঠিন ব্যাপার গো, এটা আল্লাহর ধারা, সিএ, এটা পৃথিবীর সিএ। এমন একটা জ্বলন ডাহি শুরু হবার মধ্যে আমি আপনাকে বলছি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারি আমার, ওয়াহজুরহুন্না ফিল মাজাজে, বিছানা আলাদা করে দাও। তুমি তখন বুঝতে পারবে তার মনটা ছোট, তার ঈমান ছোট, এবং আমি আল্লাহ রাব্বুল আমিন ওকে আমি হীনমন্যতা দিয়ে আমি পৃথিবীর বুকে পাঠিয়েছি বলে তোমার জন্য ছুটাছুটি করবে, 1-2 রাত পর্যন্ত ও সহ্য করতে পারবে না। আয়েশার বাড়ি, মায়েশার বাড়ি
আল্লাহর নবী আয়েশার ঘরে যাবেন। আয়েশা তখন একে বলছেন, অন্য একটা সতীনকে বলছেন, সম্ভবত কি মৌলানা সাউদানা হাফসা কি ছিল ওটা মনে আসছে না, ওকে বলছে যে বুবু আল্লাহর নবী আমার আমার আজকে বাড়িতে আছে, তোমার ঘরখান সুন্দর ঘর, খুব ভালো ঘর, তো তুমি আমার ঘরখান চেঞ্জ করো আমার জন্য, আমার সাথে, আমার খারাপ ঘরখানা তুমি নাও আর তোমার ভালো ঘরখানটা আমাকে দাও। তখন ও বলছে হ্যাঁ নাও, নবী আসবেন তো কোনো ব্যাপার হবে। আল্লাহর নবী তো জানছেন না যে আয়েশা ঘর বদল করেছেন, আর আল্লাহ নবী ঢুকে গেছেন কার ঘরে? আয়েশার ঘরে। আয়েশার ঘরে আছে কে? অন্য স্ত্রী। আর আয়েশা কার ঘরে গেছে? যার সঙ্গে ঘর বদল করেছেন, ওর ঘরে চলে গেছেন। আর যাহা আল্লাহ নবী ঢুকে গেছেন ঘরের মধ্যে, আমার নবী দয়ার নবী আসরের পরে নামাজ পড়েছিলেন সারা জীবন ধরে। তাহাজ্জুদের নামাজ আল্লাহ পাক নবীর জন্য ফরজ ছিল, যে আমল খান আল্লাহর নবী করে নেন সারা জীবন ধরে করতে হয়। আমার নবী দয়ার নবী নবী মুহাম্মদ মা আয়েশার ঘরে ঢুকে গেছেন, দেখছেন মা আয়েশা সেখানে নাই, হতভম্ব হয়ে গেলেন, কিন্তু আর উনি বের হতে পারলেন না, ঢুকে গেছেন বলে বের হলেন না। আল্লাহ নবী ওখানে বসে আছেন, মা আয়েশা খবর পেয়ে গেছেন আমার ঘরে না ঢুকে আমার সতীনের ঘরে ঢুকে গেছে। বুখারী শরীফ হাদিস, মুনতাকাতে এসেছে দু জায়গাতে। জি, ওর বাড়িতে ঘুমাবে, সতীনের বাড়িতে, যে ওর পাশে ঘুমাবে না, ওর বাড়িতে ঘুমাবে না, খাওয়া দাওয়া করেছে, এটা সহ্য হবে? সহ্য হচ্ছে না। তখন কত রকমের কটবিস এসে করতে করতে শেষ মুহূর্তে একটা অস্ত্র প্রয়োগ করছে। ওই ঘরগুলো তো ভাঙাচোরা ঘর ছিল। মা আয়েশা পাখানাকে বের করে দিয়েছেন, তাঁতির ফাঁক দিয়ে, খেজুরের ফাঁক দিয়ে বের করে দিয়ে উনি বলছেন জোরে জোরে, ওরে সাপ, ওরে বিচ্ছু, এই যে পা বের করে দিয়েছি, দিয়ে আমাকে দংশন করে নে, আমাকে খেয়ে নে। আর জোরে জোরে আল্লাহ পাক নবীকে শোনাচ্ছে। আপনি মুচকি মুচকি হাসছেন, আরে পাগলি, ভুল কি আমি করেছি? হ্যাঁ, ভুল তো আমি করিনি। আচ্ছা, মেয়ে ছেলে স্বামীর কাছে মার খায়, কেন খায় জানেন? জানেন না? 91 থেকে জালসা করছি, আমার রিসার্চ আছে, মেয়ে ছেলে ভুল করেছে বলে মার খায় না। আপনি জামা সাফ করতে দিয়েছিলেন ওকে, ভালো কথা, জামাটা সাফ করতে পারিনি, আপনি এসে বলছেন জামা কেন সাফ করেন জুমার দিন আজকে? হ্যাঁ, জামা দাও, জামা দাও, যা ভুলে গেছে। ভুলতেই পারে, আর যে ভুলে যাবে তার কোনো পানিশমেন্ট নাই, তার কোনো বিচার নেই। জি, তো আল্লাহ রাব্বুল নবী বলছেন লা তারফা আসাকুমুল আদাবা, আমি তোমাকে প্রশাসন বিভাগটা দিয়েছি, মিলিটারি শাসনটা তোমাকে দিয়েছি, মিলিটারি শাসন তুমি ফোর্স করবে, ফোর্সটা তোমাকে আমি দিয়েছি, ফোর্সটা তুমি করবে। মুলবি নামাজ পড়তে যাচ্ছে ভোর রাত্রিতে, একটা সাপ নিয়ে ফেনা তুলে আছে, তো মুলবি সাপকে বলছে কেন ফেনা তুলে আছিস? বলছি ফেনা কি তোকে কাটার লেগে তুলে আছে আমি? হ্যাঁ, ফেনাটা হাঁকা আল্লাহ আত্মরক্ষার জন্য দিয়েছে, ফোর্সটা আমি মানুষকে ডর দেখাবো যে হাঁকে না মারতে আসে না, হ্যাঁ ফুস, ওকে ফুস করেছে, তার ফুসে পুষ্টি পেয়েছে, ফস করতে হবে না। বলছে মুলি সাহেব তুমি ইমামতি করো, আউট নলেজ কম আছে তোর, আমাকে আল্লাহ ফোঁস দিয়েছে, এই ফোঁসটা আমার আত্মরক্ষার জন্য। বলছে না না তুই ফোঁস করবি না, নিচে কর মুড়ি, বাচ্চা কাচ্চা আসলে ফোঁস করবি না। মুলবি ওখানে নামাজ পড়ার পরে ছেলে, বাচ্চা ছেলেকে পড়াচ্ছে, আর সকালে উঠে আর 2-3টে ছেলে চলে যাচ্ছে আম কুড়াতে, কোথাও দেখছে তো এই সাঁপার ফোঁস টোস করে না, তো ও ছেলে পিলা কলমু দিয়ে লড়ালছে ওকে, তো ওকে ফোঁস করতে নিষেধ করেছে না, তো ফোঁস করতে নিষেধ করেছে, তার নড়াচড়া করে না, তো এদিকে লাঠি উঠেছে, নড়ে না, ফোঁস করে না, তখন ছেলে পিলে কি আবে সাপটা জোরে আছে বে, কলস ছাড়বে বে, বলা বলি করে না। আর একজন উল্টা করছে, আবার এই করছে, আর একজন ইট লিয়ে এসে নিকেজ কেটে মেরে দিয়েছে, আর যাহা মেরে দিয়ে আবার কল্লাতে লেগে মুলবি 10টার সময়তে রুটি খেয়েছে জাগিনের বাড়িতে, আর খাওয়া দাওয়া করার পরে 350 টাকা পান দিয়ে চাপার করতে করতে হলার চাপসার চলে আসছে, আস্তে আস্তে দেখছে তোর সাপ, দেখছে তোর কল্লা, সাপকে কইছে তোর কল্লা কেন ঘুরে আছে, কেন হয়েছে তোর, তোর মতো গজুয়া মুলবি লেগে কল্লা ঘুরেছে। তোকে আমি বলিনি যে ফোঁসটা আমার আত্মরক্ষার জন্য। আল্লাহ রাব্বুল আমিন মেয়ে ছেলেকে অলংকার দান করেছেন, সোনা পরান, গলাতে পরান, নাকে পরান, মহিলা গেদে ওপর তালাতে কানে ফোড় দিয়ে পরিয়ে দিন। আল্লাহ রাব্বুল আমিন মেয়ে ছেলেকে
বিভিন্ন রকমের অলংকার দিয়েছেন, শাড়ি পরান, আপনি তাকে মেকআপ করান, বাড়ির মধ্যে যত রকমের যা কিছু করান করান। আল্লাহ রাব্বুল আমিন ছেলে মানুষকে এত সৌন্দর্য বানিয়েছে, পৃথিবীর মধ্যে যত সৌন্দর্য আছে পুরুষ মানুষকে এক ভাগ দেওয়া হয়েছিল, আর এক ভাগ মেয়ে ছেলে সারা পৃথিবীর মানুষকে দেওয়া হয়েছে। যাকে সৌন্দর্য এক ভাঙা দেওয়া হয়েছিল তার নাম হচ্ছে ইউসুফ আলাইহিস সালাম। মেয়ে ছেলেরা ফেরেন লাভলি লেখে, লাখটা একটু সুন্দর আছে, চামড়াখানে একটা চিকন, তো পায়ে পা মাটিতে পড়ে না, মনে মনে ভাবে কি হারাই খুব দেখতে ভালো, খুব সুন্দরী, ঘোড়া ডিম ভালো। তুই আসল সুন্দর তো হাজরত ইউসুফ সালাম পুরুষের জাত, তুই সুন্দরী। দুটা বাচ্চা হয় তখন তোর গালে যখন ম্যাচটা পড়বে তখন তুই বুঝবি তোর সুন্দরী বার হইবে তখন, ঠিক না বাবজি? আর আপনার গালে ম্যাচটা পড়েছে 54 বছর বয়সে সেভিং করে যখন খালে বার হয়েছে, তোর স্ত্রী তাকাচ্ছে, তোমার কিচ্ছু হয়নি যে গালে, যে হার গালে দেখো চামা চিকে দেখে দিয়েছে, ম্যাচটা পড়ে না? হ্যাঁ, আর দুটা কারণে ম্যাচটা পড়ে, দুটা কারণে ম্যাচটা পড়ে। পান্তে যারা নিয়মিত যে মেয়ে পেছাব করে ওর গালে ম্যাচটা পড়তেই হবে। আর যারা ওই মাসিকের টানা খানটা গরম জলে ধৌত করে না, ওই টানা ব্যবহার করে একবার আবার করলো, তার গালে ম্যাচটা পড়তেই হবে। এটা WHO বিশ্ব স্বাস্থ্য সংস্থা, আপনি বিশ্বাস করবেন না, ডাক্তারকে জিজ্ঞেস করে নেবেন। জি, আল্লাহ রাব্বুল আমিন বললেন, পৃথিবীর মা তোমার খালাকে আমি অলংকারে অলঙ্কৃত করেছি, কিয়ামতের কোটে তাদের সোনা পটে দেওয়া হবে না। পৃথিবীর পুরুষ মানুষকে আমি অলংকার দিই নাই, হ্যান্ডসাম বানিয়েছি, সুন্দর বানিয়েছি, ফেয়ার এন্ড লাভলি লাগে না, মেকআপ করা লাগে না, কোনো কিছু লাগে না, ওদেরকে সুন্দর বানিয়েছি যতই বয়স হোক না কেন। বান্দি রে, তোমার স্বামীকে আমি অলংকার দিয়েছি, তার রাগটা তো অলংকার। পুরুষ মানুষের স্ত্রী যদি ভুল করে তো একটু রাখতে হবে, হ্যাঁ, বকাটা একটু মানুষে বলে কুকুর কামড়ালে কি কুকুরকে কামড়াইতে হয়, এটা ভুল থিওরি, থিওরিটা ভুল। মানুষ আগের যুগে বলেছে 1 নদী 1000 কোষ, বলেছে না ভাই? হয় কমা না তো একটু বাড়া, এখন তো ব্রিজ হয়ে গেছে তো 1000 কোষ কেন? 1 নদী 15 মিনিটের কোষ, 15 মিনিট। আপনি ব্রিজ কয় মিনিট লাগছে পার হতে? ফারাক্কা ব্রিজ 3 কিলোমিটার, 3 মিনিট, 4 মিনিট, 5 মিনিট, 1000 কোষ বলবো আমি টাকা। নদীতে পার হলাম আমরা, নৌকাতে পার হতে স্পিড বোর্ড লাগিয়ে দিচ্ছে, কয় মিনিট? আধ ঘন্টা। 1 নদী 8 ঘন্টা কোষ। কমান না তো বাড়ান, কিন্তু আসলে পর্বত বাক্য কোনদিন চেঞ্জ হয় না, তার জন্য এইরকমই অবস্থা চলে যাচ্ছে। বাপজান আমার, ভাই আমার, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন, আল্লাহ পুরুষ মানুষকে অলংকার দান করেছেন। কি অলংকার? লা তারফাউ আসাকুমুল আদাবা আওলাদিকুম, আদবের একটা লাঠি আছে, চোখ হাতে হবে, ফোঁস করতে হবে, ওই ফোঁসটা ছেলে মেয়ে বাড়ির বউ বাচ্চা এদের জন্য একটা গম্ভীর্য বজায় রেখে একটা শাসন ব্যবস্থা আপনাকে রাখতে হবে। পুলিশ যখন ড্রেস পরে নাই তখন ওর আর ভাষা কি আছে, বেটা এই বেটা চল, ও ফের যখন ড্রেস খুলে দিবে তখন বেটা বের হবে না। দেখবেন আপনি পরীক্ষা করেন, পুলিশকে জিজ্ঞাসা করবেন, আমি নিজে জিজ্ঞাসা করেছি, হ্যাঁ ড্রেসে একটা আছে, মাধুর্যতা আছে, গম্ভীর্যতা আছে, ড্রেস পরতে গেলে তখন একটা এনার্জি চলে আসে, আর ড্রেস খুলে দিল সিম্পল মানুষ হয়ে গেল। জি বাপজান আমার, একখানা মেয়ে ছেলে ভুল করেছে বলে স্বামীর কাছে মার খায় না, অশান্তি হয় না, অশান্তি হয় তার চোপার কারণে। ভাত রান্না করেনি, লবণ বেশি করে দিয়েছে, একটু লবণ বেশি করে কাপড় জুমার দিন কাপড়টা সাফ করেনি, একটু জোরে যখন কথা বলেছেন তখন কি বলছে দেখছো, এটা আঙুরের আঙুর উঠলো, আপনাকে আঙুরা বলতে দিলে তো রেগে গেছেন আপনি, মারো 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 মারো, তুমি যদি না মারতে পারতো 7 বাপের, না মারতো 7 বাপের, কোনটা দেখ কোনটা চলে আলো কথা। এবার যদি মারেন না মারেন তো আপনি কয় বাপের? শলি খুইলে ওরে সুবহানাল্লাহ। কইছে মাওলানা মারা থেকে জায়েজ, আল্লাহ পাকের নবীর কাছে এসেছেন,
নবীর কাছে এসে বলছেন, হুজুর গো, আমরা মেয়ে ছেলে আমাদেরকে আমাদের স্বামীরা মারছে, প্রহার করছে হুজুর, তাদেরকে ডেকে আপনি নিষেধ করে দেন। আল্লাহ পাক নবী সমস্ত মানুষকে ডাকলেন, সবাই বসলেন, বসার পরে বলছেন, ওগো এমা আল্লাহ, আল্লাহর লন্ডি, আল্লাহর বান্দি, এদের হক রয়েছে, এদের সম্পূর্ণ তোমাদের মতো হক রয়েছে, কিছু কিছু জায়গাতে কম বেশি রয়েছে। বন্ধু, তোমাদের স্ত্রীকে মারিও না, খ্রিস্টান মারা, চাকর মারা করে, গোলাম মারা করে মারিও না, মারিও না, মারিও না। মার বন্ধ করে দিলেন, সাহাবায়ে কেরাম বাড়ি চলে গেলেন। কিছুদিন পর সাহাবাগণ একের পর এক এসে অভিযোগ জানাচ্ছেন, হুজুর গো, আমাদের স্ত্রীকে মারতে বলেছেন, আপনি ভেবেছিলেন আমাদের পরিবেশ শান্ত থাকবে না? হুজুর না, অশান্ত হয়ে গেছে, অশান্তির বিতাপ আগুন দাও দাও করে জ্বলছে। কারণ জানেন না, আমরা মারবো না, আপনি যে আমাদেরকে বলে দিয়েছেন বলে ওরা ভয় ওদের মন থেকে চলে গেছে বলে ওরা আমাদের সঙ্গে বাহাদুরি করছে, মুখ দারাজ করছে, আমাদের সঙ্গে লড়ালড়ি করছে, অনেক কিছু করছে। হুজুর আপনি বিচার করে দিন। আল্লাহ পাক নিবেদন করেছে যে হালকা মারো। আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে আয়াত অবতীর্ণ করে দিলেন, অজরিবহুন্না জারমান গায়রা মুবাররিহ, তুই বিছানা থেকে আলাদা করে দাও। বিছানা থেকে আলাদা করে দিতে গেলে দ্বিতীয় নম্বর ধারা সহ্য করতে পারবে না, তখন কম্প্রোমাইজে আসবে। তোমার সঙ্গে বাড়াবাড়ি করেছিল, আর বাড়াবাড়ি করতে পারবে না, আমি আল্লাহ ধারা দিলাম, এই পদ্ধতি তুমি অবলম্বন করবে তোমার স্ত্রীর সঙ্গে গন্ডগোল হওয়ার সময়। তারপর হলো না, তুমি বিছানা আলাদা করে দিলে ও মানলো না, কারণ জিদ্দি মানুষ, যারা হাড্ডি তৈরি বলে হাড্ডি সোজা হলো না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, পৃথিবীর মানুষকে আমি বিভিন্ন মাটি থেকে সৃষ্টি করেছি, আমি দোআঁশ মাটি, বেলে মাটি, আটা, এঁটেল মাটি, বিভিন্ন রকমের মাটি দিয়ে সৃষ্টি করেছি। যার গায়ে যেরকম মাটি পড়েছে ওই মাটির অনুপাতে পৃথিবীতে জীবনযাত্রা করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। তখন দ্বিতীয় নম্বর ধারা হচ্ছে, ওকে হালকা ভাবে মারো, আদবের মার মারো, খ্রিস্টানের মতো মারিও না। জি বাপ আমার, ভাই আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, এই ধারা যদি কাজে না লাগে তখন তুমি সমাজ বসিয়ে দাও। তোমার তার বাবাকে ডাকো, তোমার বাবাকে ডাকো, ডাকার পরে মিউচালে বসে যাও। মিউচাল যখন হলো না, আমি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর বুকে একটা হালাল জিনিস, সব চাইতে নিম্নমানের হালাল জিনিস বানিয়েছি। ওই হালাল পদ্ধতিকে তুমি অবলম্বন করে নাও। এই ধারাগুলো যখন চলে যাবে তখন এই হালাল পদ্ধতিকে অবলম্বন করো। বাড়ি করেছেন আর প্রত্যেকটা রুমের বাথরুম করেছেন, জঘন্য জিনিস। আর যেখানে বাথরুম হয় সেখানে শয়তান থাকে। আর শয়তানের চোখ যদি বন্ধ করতে চান, তাহলে লাতিন পতিন সবকে নিয়ে বসে একটা মিটিং করেন, একটা ছক তৈরি করেন, প্ল্যান প্রোগ্রাম তৈরি। এই বোমা, তুমি বিয়ে পাস করে এসছো, বাথরুমে ঢোকার দোয়া জানো? হ্যাঁ জানি। হল হল কুয়াতা, হল হল কুয়াতা হয়েছে বাথরুমে ঢোকার দোয়া। বন্ধু, কলেজের বৌমা জানে না বাথরুমে ঢোকার দোয়া? বাথরুমে দোয়াকে শিখিয়ে দেন। বাথরুমে যখন ঢুকবে, কাপড় উঠার সঙ্গে সঙ্গে শয়তানের আঁসু গ্যাস, দিল্লিতে খ্রিস্টান বসে আছে, এরা খ্রিস্টান বসে আছে, হরিয়ানা আর পাঞ্জাব আর ইয়ার সব আঁসু গ্যাস কেন্দ্রের পুলিশ মারছে আঁসু গ্যাস। যখনই দোয়া পড়লে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস, আঁসু গ্যাস তার চোখে যে অন্ধ হয়ে গেল, আপনি কাপড় খুইলা তখন আপনি বাথরুম করেন। যখন উঠবেন তখন আপনি কি করেন? গোফরানাকা বলে দেন, শয়তানের চোখ একদম তখন কি হবে, ওকে সারা জীবনের মতো কানা করে রাখতে হবে না। জি, আঁসু গ্যাস মারলেন, তারপর পানি মেরে দেন, তারপর চোখ খুলিয়ে দেন। এই দোয়া যদি আপনি না পড়েন তো বাথরুম করাটা আপনার ঠিক হয়নি এর ঘরে, এই বাড়িতে। এমন একটা যুগ ছিল, মানুষ বাইরে খাইতো বাড়িতে, বাথরুম করতো বাইরে মাঠে ঘাটে। আর এখন খাইছে বাইরে, হোটেলে মোটেলে কোনঠে, এসে বাথরুম করছে বাড়িতে। যুগটা কত চেঞ্জ হয়েছে বাবজি। তো শয়তান বাথরুম এতে থাকে, বাড়িতে থাকে। তো এই বাথরুম আপনি প্রতিটা রুমে কেন করলেন? এটা বাইরে বাথরুম, একদম শোয়ার রুমে বাথরুম। আর ওই বাথরুমে আপনি বাথরুম করছেন, আর সেফটি পায়খানা গন্ধ আসে না, সমাতে গন্ধ হয় বটে। এত জঘন্য জিনিস বাড়ির মধ্যে করলেন কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে আমার, স্ত্রী স্বামীর মধ্যে গন্ডগোল হয়ে গেল, আমি ধারা দিলাম, ধারা কাজে আসলো না। মারতে বললাম, মারাও কাজে আসলো না। বিছানা আলাদা করতে বললাম, সেটাও কাজে আসলো না। সমাজ বসিয়েও সেটা কাজে আসলো না। আমি তাকে হক দিয়েছি যেমন তোমাকে হক দিয়েছি। এই পৃথিবীর মানুষ কেউ এরকম হক আমি দিতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই নবী মুহাম্মাদের শরীয়তে যে হক দিয়েছেন, ও বান্দা, যেমন তুমি তালাক দিতে পারবে তোমার স্ত্রীকে, ওইরকমই তোমার স্ত্রী তোমাকে যদি ভালো না বাসে, তোমার
তোমার কাছে ঘুমাতে না পারে, তোমার মুখের দুর্গন্ধ হয়, তোমার মাঝে অশান্তি যদি হয়, তাহলে যেমন তোমাকে হক দিয়েছি তালাক দিয়ে দেওয়ার, ওইরকম আমি আমার বান্দিকে হক দিয়েছি রেজাত করে রুজু করে নেওয়ার, খোলা তালাক নিয়ে নেওয়া। তালাক দিতে পারবে পুরুষ মানুষ স্ত্রীকে। অশান্তি মিটছে না, বাবা চাইছে না, মা চাইছে না, স্ত্রী চাইছে না, বড় বড় খারাপ কাজে ফেসে যাচ্ছে, জেনায় ফেসে যাচ্ছে, নট ইয়ে করে বেড়াচ্ছে, যদি এরকম ঘটনা ঘটে যায় তাহলে তুমি তাকে তালাক দিয়ে দাও। সবচেয়ে নিম্ন মানে হালাল জিনিসের নাম হচ্ছে তালাক, সেটা প্রয়োগ করো। পক্ষান্তরে তুমি অন্যায়ের পর অন্যায়, অত্যাচারের পর অত্যাচার করে যাচ্ছ। এরকম অবস্থাতে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই আমার বান্দিকে হক দান করেছি। হকের নাম হলো কি? তোমার কাছ থেকে খোলা তালাক নিয়ে নিবে। যা তুমি তাকে দিয়েছো গয়না গাঠি ভালো মন্দ, তোমাকে ফিরিয়ে দিবে। দেওয়ার পরে নিজে থেকে খোলা তালাক নিয়ে বাপের বাড়ি চলে গিয়ে অন্যত্র সে বিবাহ শাদী করতে পারবে। এইরকম হক আমি আল্লাহ রাব্বুল আলামিন দান করেছি। হিন্দামিন্দে উৎপা আলমের কাছে চলে এসেছেন, হুজুর কি আমার স্বামী আবু সুফিয়ান, আবু সুফিয়ান ফারাক্কাতে যেছে, এনটিপিসিতে যেছে, চা খাইছে, ই খাইছে, ও খাইছে, ওর কাপড়ের অভাব নাই, ওর খরচের অভাব নাই, আর আমার ছেলে মেয়ের উপরে খরচ করে না, টাকা ভালো করে খরচ করে না। বিচার করে দেন। আল্লাহ পাক বলছেন না না, যেই রকম স্বামী খাবে সেই রকম স্ত্রীকে খাওয়াবে, পড়বে সেরকম পড়াবে। ওগো হিন্দা বিন্দু উতবা, আবু সুফিয়ান তোমার সঙ্গে যে অন্যায় অত্যাচার করেছে, তুমি বাড়ির মধ্যে টাকা রেখে যায়, বাড়ির মধ্যে ধান আছে, চাল আছে, গম আছে, ভুট্টা আছে, ওইগুলোকে তুমি বিক্রি করে দাও। তোমার স্বামীর অনগোচর তুমি বিক্রি করে দিয়ে তোমার ছেলে মেয়ের খরচা বের করে না। জি, পৃথিবীর চেঁচামেচি করেছে মেয়ে ছেলেকে হক দিতে গিয়ে। হক কি দিয়েছে? জাঙ্গিয়া পরার হক দিয়েছে। হক কি দিয়েছে? না তো লেগিং পরার হক দিয়েছে। হক কি দিয়েছে? মিছিল করার মানি না, মানবো না দিয়েছে। সংসদে বসার হক দিয়েছে, কিন্তু হক ওইটা হক নয়। শরীয়তে সামগ্রিক হক অংশ থেকে নিয়ে আল্লাহ পাক নবী, দয়ার নবী বলছেন, তোমার বেটা আছে, তোমার বেটা কোলে করে তুমি একটা চুমা দিয়েছো, তোমার বেটি আছে আর একটা চুমা ওর গালে দাও। জি, হক কাকে বলা হয়? সামগ্রিক শরীয়তের দৃষ্টিভঙ্গিতে সামগ্রিক হক আছে, এই মাকে দান করেছে। আল্লাহ পাক নবীর কাছে শেকায়ত হয়ে গেল, হুজুর গো আপনার সাহাবীরা বদরের প্রান্তরে, উহুদের প্রান্তরে, যুদ্ধের ময়দানে যায়, তাবলিগে চলে যায়, বিভিন্ন নেকির কাজে চলে যায়, তারা নেকি অর্জন করে, জিহাদের নেকি কিয়ামতের কোটে আল্লাহ রাব্বুল আমিন তাকে যখন দিবেন, প্রদান করবেন, তখন ওই বান্দা বলবে, আল্লাহ আবার পৃথিবীতে ফিরিয়ে দাও, আবার ফিরিয়ে দাও, 100 বার করে পৃথিবীতে ফিরিয়ে দাও, আমি শহীদ হয়ে আসি। হুজুর গো আমরা মেয়ে ছেলে বাড়িতে বসে থাকি, আমরা নেকির এই হকগুলো আমরা কমে গেল, জিহাদের ময়দানে গিয়ে তারা নেকি অর্জন করে নিল, আমরা যেতে পারি না, এত বড় নেকি থেকে আমরা বঞ্চিত হয়ে গেলাম। আল্লাহ পাক নবী বলছেন, না না না, ইসলাম হচ্ছে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, এরও ব্যবস্থা ইসলাম তোমাকে দিয়েছে। সব মেয়ে ছেলে যুদ্ধের ময়দানে যায়নি, অনেক মেয়ে ছেলে গেছে যুদ্ধের ময়দানে, ওই যে যারা জখম হয়ে গেছে তাদেরকে ওষুধ করেছে, পট্টি বেঁধেছে, পানি মশক করে নিয়ে পান করালছে, সব তো যেতে পারেনি। আল্লাহ পাক নবী বলছেন, ওরে আমার মা, ওরে আমার খালা, শেকাত করে দিয়েছো, কমপ্লেন করে দিয়েছো, ভালো কথা। জিহাদের ময়দানে গিয়ে যুদ্ধ করতে হয়, রক্ত প্রবাহিত হয়, হাত কাটা হয়, গলা কাটা পড়ে, তুমিও বাড়িতে বসে বসে জিহাদ করে থাকো। মারে তোমার সংসার মেনটেন করতে গিয়ে দৌড়ঝুঁক করতে হয়। একটা লোক যদি শামসি যায়, এতে যায়, ফারাক্কাতে যায় হেঁটে, আর আসে আবার বাড়িতে, দিনে একবার গেছে, আপনি লক্ষ্য করেন নাই? আমার মা গোটা কাজে ক্ষুদ্রা কামে মুদ্রা ফাটে। এই গরুকে জল দিল, রান্নাঘর নকনি নিয়ে আসলো, জল নিয়ে আসলো, এখান থেকে পায় তারা রান্নাঘর, ফের রান্নাঘর, ফের রান্নাঘর, এই করে 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 সারাদিন ধরে মা আমাদের চলাফেরা করে। চোখ করে দেখবেন আপনি যতটা দিনে হেঁটেছেন তার চাইতে মা আমার ডাবল হাঁটাহাঁটি করেছে। মা তুমিও জিহাদের সামান্য কি পাবে? জিহাদের ময়দানে যারা দাওয়া পট্টি করেছে তাদের মতো তুমি নাকি পাবে? তুমি জানো না জিহাদের ময়দানে গিয়ে কাউকে হত্যা করতে হয়, কেউ হত্যা হয়ে যায় বলে শহীদের নাকি পাওয়া হয়। মা গো তুই
তুই বাচ্চা প্রসব করেছো, একখানা দুইখানা তিনখানা রক্ত প্রবাহিত হয়েছে, 1 নয় 2 নয় 5 থেকে 9 লিটার রক্ত খনন হয়, 1 2 করে করে 1000 বার উহা তুমি বলে থাকো। মানুষ যখন মৃত্যুবরণ করে তখন যতটা কষ্ট পায় অতটা কষ্ট আমার মা বাচ্চা প্রসব করতে বসে হয়। আপনি হুজুর আমার আড্ডে তো হাত মার অহকা দেখে কি করেছিস, ওষুধ পানি করেছিস, আঙুর খাওয়াচ্ছি, বেদনা খাওয়াচ্ছে, এ খাইছে ও খাওয়াচ্ছে। আল্লাহ বানিয়ে বলছেন ভাই তোমরা 3 ভাই 4 ভাই, তোমার মা 4 বার পৃথিবী মারা গেছে, 4 বার জীবন পেয়েছে। বন্ধু তুমি জানো না তোমার মা যেই দিন তোমাকে প্রসাব ব্যথায় বসেছিল, প্রসাব বেদনায় বসেছিল, একটা মানুষ যখন মৃত্যুবরণ করে যতটা কষ্ট পায়, যতটা দুঃখ পায়, যতটা তাকলিফ হয়, তোমার মা তোমাকে বাচ্চা প্রসাব করতে বসে অতটা কষ্ট অতটা ব্যথা বেদনা পায়। তোমরা 4 ভাই 5 বোন, তোমার মা 5 বার মারা গেছে, 5 বার জীবন ফিরিয়ে পেয়েছে। মা রে তুই জয়বার তুমি করেছো কি, বাচ্চা প্রসব করার পরে তোমার সংসারকে তুই মেনটেন করেছো। তোমার স্বামী জহেদের ময়দানে গিয়ে যে নেকিটা পায় বাড়িতে বসে বসে ওই নেকিটা তুমি অর্জন করে ফেলেছো। আল্লাহ বলছেন মৃত্যুবরণ যখন করছেন ওসিয়ত করে গেছেন কত গুরুত্বপূর্ণ জিনিস আর কত গুরুত্বপূর্ণ মাল। যার সংসার স্ত্রীর সাথে সম্পর্ক ভালো নেই তার সংসারটা ম্যাচ কল জাহান্নাম, ওকে কোনো কিছু ভালো লাগবে না, যতই টাকা থাক যতই পয়সা থাক, স্ত্রীর সঙ্গে কম্প্রোমাইজ করে যদি ভালো সংসার শান্তি না আনতে পারেন তাহলে ওই সংসারকে সংসার বলা হয় না। কবিতে বলেছে তোমার জুতা লাগবে 6 নম্বর, তোমাকে দিয়েছি 5 নম্বর, চলো দেখি ফির তুই করে। যার স্ত্রীর সাথে গন্ডগোল, স্ত্রীও বদমাশি ছাড়ে না আর স্বামীও মানে একটা সংসারের বাতাবরণ কম্প্রোমাইজ হচ্ছে না, তখন ওইটাকে ওই সংসার কি বলা হয়েছে, উদাহরণ দেওয়া হয়েছে যে আপনি জুতা পরেন 7 নম্বর, আপনাকে দেওয়া হয়েছে 6 নম্বর, টাইট হবে না? কষা জুতা পরা ভালো, সংসারে অশান্তি ভালো নাই। আল্লাহ নবী বলছেন যে আরো 3খানা ধারা দিয়েছি আমি। কি? আল্লাহ নবী যখন মৃত্যুবরণ করছেন, মৃত্যু শয্যায় শুয়ে আছেন, ইয়া রাফিকাল আলা ইয়া রাফিকাল আলা, ডান দিকে পানির পেয়ালা, মা আয়েশাকে বলছেন আয়েশা পানির পেয়ালাতে হাতটা ডুবিয়ে দাও, পানির পেয়ালা হাত দিয়ে মুখে দিচ্ছেন আর বল ইয়া রাফিকাল আলা সাকরাতুল মউত গামরাতুল মউত, আল্লাহ গো এত মতের ব্যথা, এত মতের বেদনা, এত মতের জ্বালা যন্ত্রণা রব্বুল আলামিন আমি সহ্য করতে পারছি না। আয়েশা বলছেন সুস্বামী জান কত কষ্ট পাচ্ছেন আমাকে বুঝিয়ে দেন। আয়েশাকে বলছেন আল্লাহ পাক নবী আয়েশা রে তোমাকে আমি আমার দুঃখ, আমার কষ্ট, আমার ব্যথা, আমার বেদনা, মৃত্যুর আমার জ্বালা যন্ত্রণা বুঝিয়ে দিব আমার কাছে, নবী মুহাম্মাদের কাছে ওই রকম আর ভাষা খুঁজে পাওয়া যায় না। তাহলে যদি বুঝতে চাও উনজুরি এলা বেতমিন ওয়ারাইকে, তোমার বাড়ির পিছন দিকে বড় বড় পাহাড় দণ্ডায়মান হয়ে আছে, ওই পাহাড়গুলোর মধ্যে একখানা পাহাড় যেন এনে তোমার নবী মুহাম্মদ আমিনাল্লাহ তাজদারে মাক্কি মাদানী রহমতের কান্ডারে দয়ার ভান্ডারের বুকের ওপরে চাপিয়ে রেখেছে। এমত অবস্থাতে আল্লাহ পাক নবী 3খানা ওয়াসিয়ত করলেন। ওয়াসিয়ত নাম্বার 1, ওগো পৃথিবীর মানুষ, কিয়ামতের কোটে আউয়াল মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি সালাতুহু, পৃথিবীর বুক থেকে যখন চলে যাবে কিয়ামতের কোটে নামাজ সম্বন্ধে জিজ্ঞাসা করা হবে, নামাজ জীবনে ছেড়ে দিও না। ওয়াস্তাইনু বিসসবরি ওয়াস সালাহ, তোমরা সবরের সহিত ধৈর্যের সহিত তোমরা নামাজ পড়তে করো, মাত্র 15 মিনিট লাগে, এই 15 মিনিট বের করতে পারা যায় না। নামাজটা খুব অলস জিনিস, সবুর সহ্য ধৈর্যের মাধ্যমে কি করতে হয়, প্রতিষ্ঠা করতে হয়, নামাজ ছেড়ে দিও না। 2 নম্বর ওসিয়ত, বানু নাজির বানু কাইনুকা খায়বার 4খানা কাবিলা আমার প্রতি আক্রমণ করেছে, 4 বার ধরে দুশ্মনী করেছে, দুশ্মনের পর দুশ্মনী করেছে। ইহুদিরা আমাকে মেরে ফেলার জন্য চেষ্টার পরে চেষ্টা করেছে। আমি তাদেরকে যদি বেঁচে থাকি জাজিরাতুল আরবে রাখবো না। কুলজবে নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়াসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। কুলজবে ফালাক 11টা আয়াত আছে, 2টা সূরা মিলিয়ে, একটা 5টা একটা 6টা, 11টা আয়াত আছে। জি, জারওয়ান কূপে এই ইহুদির গোলাম আল্লাহ নবী চুল চুরি করে
আল্লাহ পাক নবী চুল চুরি করে লাবিদ বিন আসামকে দিয়েছিল, ওই বেটা ইহুদি ওকে দিয়েছিল চুলটার। ও তখন চিরনির দানা নিয়ে 11টা গিট মেরেছিল, চিরনির দানাতে 11টা গিট মেরে জারওয়ান বলে একটা কূপ ছিল, ওই কূপের মধ্যে ফেলে দিয়েছিল। আর কূপের মধ্যে ফেলে দেওয়ার পরে আল্লাহর নবীর শরীরটা দিন বা দিন ক্ষীণ হতে আরম্ভ হয়ে গেল, দুর্বলের পর দুর্বল। আল্লাহ নবী শুয়ে আছেন, চোখতে শুয়ে আছেন, একটা সাদা কাপড় পরে পাঁচ দিকে বসলো, আর একটা লোক সাদা কাপড় পরেছে মাথার দিকে বসলো, দুটা লোক দুই দিকে বসে আছে। আর একটা লোক অপর লোককে জিজ্ঞাসা, হ্যাঁ হ্যাঁ রহমতের কান্ডারি দয়ার ভানি নবী মোহাম্মদের কি হয়েছে? দিন ওর শরীর এরকম ক্ষীণ হতে আরম্ভ হয়েছে। তো ই তখন উত্তর করছে, আরে জাদু করেছে। হ্যাঁ, কে জাদু করেছে? লাবিদ বিন আসাম। তাহলে কি বলছে? হ্যাঁ, তো কি দিয়ে জাদু করেছে? উনি বলছেন ইয়ানামুল আইন ওয়ালা ইয়ানামুল খালমা। আল্লাহ পাকে নবী যখন ঘুমিয়ে থাকতেন, চোখ ঘুমিয়ে থাকতো, অন্তর ঘুমাতো না। আল্লাহ রাব্বুল আমিন যখন ওহী প্রেরণ করতেন, সিলসিলাতুল জারসে ঘন্টির দ্বারতে বাজিয়ে বাজিয়ে আসতো, ইলহামের দ্বারতে আসতো, ঘুমন্ত অবস্থায় আসতো, ফেরেশতা আসতো, নিজের সূরাতে ফেরেশতা আসতো, মানুষের দাইয়া কালবি সূরাত আকার ধারণ করে আল্লাহ পাকে নবীর কাছে 7 নম্বর পদ্ধতি নিয়ে ওহী নিয়ে আসতো। আমার নবী ঘুমিয়ে থাকতেন যখন, চোখগুলো ঘুমাতো বটে, অন্তরে ঘুমাতো না। দুইখানা লোক কথোপকথন করছে, আল্লাহ পাকের নবী সমস্ত শুনতে পাচ্ছেন এবং বুঝতে পাচ্ছেন। হ্যাঁ, কয়টা গিরে ফেলেছে? 11টা। কিসে? চিরনির দানাতে। কোথায় ফেলেছে? জারওয়ান কূপে। কি করতে হবে? উঠাইতে হবে। আল্লাহ পাকের নবী ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে যাওয়ার পরে আলীকে ডাকলেন, আম্মার বিন ইয়াসারকে ডাকলেন। ডাকার পরে বলছেন, বাবু রে, আমার অসুখ ধরা পড়ছিল না, কবিরাজ ফেল, ডাক্তার ফেল, কোনই কিছুতে মধু খেলাম, কোনই কিছুতে হলো না। সত্যিকারই বলি কি, ইহুদিরা মেরে ফেলার জন্য আমাকে জাদু করেছে। কোন ইহুদি? এই ইসরায়েলের প্রতি আক্রমণ করেছে যে ইহুদি, এই ফিলিস্তিনের উপরে যে ইসরায়েল এই করেছে, এরাই জাদু করেছে আল্লাহ নবীকে। আল্লাহ নবীর লাশ পর্যন্ত চুরি করতে গেছিল এরা। জি, সবচেয়ে বড় শত্রু আল্লাহ পাক নবীর। মরছেন যখন, 3টা কত গুরুত্বপূর্ণ জিনিস আল্লাহ নবী ওসিয়ত করছেন। একটা ওসিয়ত করলেন, নামাজ ছাড়িও না। আর দ্বিতীয় নম্বর, জাজিরাতুল আরবে এই শয়তান ইহুদি ইয়াকতুলুনা নাবিয়্যা বিগাইরি হাক্কিন, 70,000 নবীকে তারা হত্যা করেছে। ঈসা আলাইহিস সালামকে হত্যা করতে গেছিল এরা। জি, এর দুশমনটা কেউ জানেন? আসল দুশমন হচ্ছে ওরা ইন্তজার করছিল যে আমাদের মধ্য থেকে শেষ নবী আবির্ভাব হবে। ঈসা আলাইহিস সালাম যখন আবির্ভাব হলো, ওদের মধ্যে হলো না, রয়ে গেল। ওরা ঈসাকে হত্যা করতে গেল। তারপরে চলে গেল মদিনাতে। আর মদিনাতে গিয়ে তারা গ্রাম বাঁধলেন ওখানে। সাবা দেশ যখন ধ্বংস হয়ে গেল, বন্যাতে প্লাবিত করে ধ্বংস করে দিল, তো ওখান থেকে তারা পালিয়ে এসে আউস আর খাজরাজ কাবিলা, 2টা কাবিলাতে বসবাস শুরু করেছিল ওরা। জি, কারণ জানেন, কারণটা হচ্ছে শেষ নবীর আবির্ভাব হবে, শেষ মাসি আসবে, সেই মাসি আমাদের মধ্যে আসবে, ওর ইন্তজারে বসেছিল ওরা। মাসি যখন আসলো, ইসমাইলের গোত্র থেকে আমার নবী মুহাম্মদ শেষ নবী, আখেরি নবী, রহমতের কান্ডারে দয়ার ভান্ডারের জন্য আসলো, তো আরো রেগে গেল ওরা, তাকে মারে ফেলল। জি, ফাতেমা বিনতে হারেস বিষ খাইয়ে দিল নবীকে। একটা সাহাবী মরে গেল, আল্লাহ নবীর বিষ লেগে গেল। এই বিষটা যখন মৃত্যুবরণ করছেন, তখন বুকটা জ্বলছিল, বলছিলাম না, জ্বলে গেল, বুক ডহে গেল, আর সহ্য হচ্ছে না। রাফিকাল আলা আল্লাহ পানি বলছেন। এই জন্য অনেকগুলো ঐতিহাসিক মরে কোন বলেন, দার্শনিক বলেন, আল্লাহ পাকের নবী মুহাম্মদ শহীদ হয়ে মারা গেছেন। কারণ ফাতেমা বিনতে হারেস যে বিষ পান করিয়েছিল আল্লাহর নবীকে, মৃত্যুর সময়তে বিষের অ্যাকশন হয়েছিল বলে নবীকে শহীদের দরজা পেতে হবে, পাওয়া দরকার, আর উনি শহীদ হয়ে মারা গেছে। ভাইজান, ওখানে আল্লাহর নবীর ইন্তজারে তারা বসেছিল। যখন শেষ নবী ওদের মধ্যে আসলো, তখন রাগ শুরু হয়ে গেল। আর রাগ শুরু হয়ে মুসলমানের সাথে যুদ্ধ। আল্লাহ নবীর সাথে 4খানা যুদ্ধ করেছে এরা। তারপর নবী সাহেব তাড়ালো, করলো, মৃত্যুর সময়তে বলছেন, জাজিরাতুল আরবে ইহুদিকে রাখতে হবে না, আমি যদি মরে যাই, আমি মরে যাওয়ার পরে তোমার রাখিও না। এখন সৌদি আরবে বইও চালু হয়ে গেছে। হ্যাঁ, আবু ধাবিতে মন্দির জায়গাও দিয়ে দিলে, চলছে মন্দির ধামাকা। আমাদের এখন এই বাবরি মসজিদ তৈরি হবে, হাফিজ টাকা দিয়েছে কত, 500 কারোর। লন্ডনের একটা লোক, লন্ডনের বুকে একটা বড় একটা দোকান খরিদ করলে মসজিদ বানিয়ে দিয়েছিল। কোটিপতি। ওই যে মসজিদ বানাতে গেলে মন থাকতে হয়। 500 কারোর। মিডিয়াতে দেখেন, ট্রোল করছে এখন ওর খবরটা, মোবাইল খুললে পাবেন ওর খবরটা।
রমজান মাসে উদ্বোধন হবে, আর সোদাইস আবার ইমাম আর সোদাইস এসে উদ্বোধন করবে মসজিদটা। সত্য মিথ্যা খবর আল্লাহ জানে, মিডিয়া জানে। জি, আমরা ওইরকম বুক থেকে কথা বলি না। ও একটা বক্তা চলছে যে ওরাকে নিষেধ করেন। জি, দরকার আছে। প্রচন্ড পরিবেশটাকে নষ্ট নোংরা করে দিয়েছে, এমন এমন কথা বলছে। আল্লাহ তাদেরকে হেদায়েত করুক। বাপ, এই ইসরায়েল সবচেয়ে বেশি পৃথিবীর বুকে যে ক্ষতি করেছে, আল্লাহর সঙ্গে বেমানি করেছে, আল্লাহর নেমাতের ইনকার করেছে, এই ইহুদি। আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে মান সালুয়া কত কি খাবার পাঠিয়েছিলেন, তারা নদী ফাটিয়ে পার করেছিলেন, আর ওই তিহির ময়দানে মেঘমালাকে তাদের মাথার উপরে রেখে ছায়া করেছিলেন, এত নিয়ামত দান করেছিলেন। জি, জয়টা কাবিলা ছিল ততটা টিবেল দান করেছিলেন, মার্শাল দিয়েছিলেন। 12টা কাবিলা ছিল, 12টা মার্শাল দান করেছিলেন। কিন্তু তারপরও বেমানি এরা করেছিল। তখন আল্লাহ রাব্বুল আলামিন রেগে গেলেন, আর রেগে যাবে জোরে বা আলাইহিমুজ জিল্লাতুল মাসকানা আল্লাহ, ওদের প্রতি আল্লাহর গজব নাজিল হতে আরম্ভ হলো। ওরা দুইবার লা তালুনা উলুয়ান কাবীরা, ওয়ালা তালুনা উলুয়ান কাবীরা লা তুফসাদুনা ফিল আরদি মাররাতাইন, দুইবার ফাসাদ করবে, আর দুইবার আল্লাহ রাব্বুল আলামিন ওদেরকে ছাড় দিবেন, তারপর পিটন দিবেন। শেষের সময় এমন পিটন দিবেন, পৃথিবীর আপনি বোনের 5 কাঠা জমি দাবিয়েছেন, ভাইয়ের 10 কাঠা জমি দাবিয়েছেন, 3 বিঘা বেমানি করেছেন, 11 বিঘা বেমানি করেছেন। পৃথিবীর সবচেয়ে জমি বেমানি যে করেছে তার নাম হচ্ছে ইসরায়েল। কেন? ইসরায়েলকে যখন ওই হিটলার যখন মেরেছিল, 60,000 ইহুদিকে যখন মেরে ধ্বংস করে দিল, তারা ওখান থেকে পালিয়ে জার্মান থেকে পালাতে আরম্ভ করলো। কেউ কোনো দেশ ওদেরকে নিল না। জাহাজের উপরে আরোহণ করে চলে আসলো গাজাতে, হাইফা এখানে বিমানবন্দরে 18 মার্চ 1947 সাল। এখানে যখন চলে আসলো তখন ওরা বললো যে আমাকে থাকার জায়গা দাও, এখানে আমাকে মেরে ফেল দিল হিটলার, আর বাঁচবো না আমরা, তোমরা যদি জায়গা না দাও জাহাজটা ছিদ্র করে দেবো, আমরা ডুবে মরবো এখানে। আর ওই নেটে গিয়ে দেখবেন ওখানে একটা ব্যানার লেখা আছে, দা জার্মান ডিস্টার্ব আওয়ার ফ্যামিলি, আমাদেরকে জার্মান ধ্বংস করে দিয়েছে। হামাস ডু নট ডিস্টার্ব আওয়ার হোপস, হামাসবাসী তোমাদের কাছে আমরা উম্মিদ নিয়ে এসেছি, আশা নিয়ে এসেছি, আরজু তামান্না নিয়ে এসেছি, ফিরিয়ে দিস না ভাই, বাপ কহছি ফিরিয়ে দিস না। আমরা জায়গা দিল 12%, ফার্স্টে 6%, তারপর 6%, 12% জায়গা দিল। আর ওই 12% জায়গা বাড়াতে 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 এখন 76% জায়গা দেয়। তাহলে কত জমি দখল করেছে? আল্লাহ পাক নি বলছেন, মান আকাদা শিবিরা মিনাল আরজে, পরশির জমি, পড়োশি রাজ্যের জমি, বোনের জমি, ভাইয়ের জমি, ফুফুর জমি, আত্মীয় স্বজনের জমি যদি এক বিঘা দাঁতিয়ে নাও, কিয়ামতের কোর্টে এক বিঘা জমিনকে 7 আলাদা জমির সঙ্গে যোগ করে দিয়ে মাথার উপরে করে হাসরের ময়দানে দণ্ডায়মান হতে হয়। মান কাতা মিরাসা ওয়ারিসিহি কাতা আল্লাহু মিরাসাহু ইয়াওমাল কিয়ামাতি মিনাল জান্নাহ। আমি আল্লাহ রাব্বুল আমিন তোমার স্ত্রীকে হক দান করেছি, কি যাকারে মিসলু হাযিল উনসাইন, আমি কত সূক্ষ্ম হক দান করেছি পৃথিবীর মানুষ বুঝতে পারলো না। হিন্দুর মেয়েদেরকে আগে সম্পত্তি দেওয়া হতো না, দাহ করা হতো, বিভিন্ন রকম কারণ ছিল। ইসলাম পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা বান্দারে তুমি বের করে দেখে না, তোমার মা তোমার বোনকে কি হক দান করেছি। তোমার মা পাবে অর্ধেক, তুমি পাবে ডাবল। আপনার বোন পাবে 1 বিঘা, আপনি পাবেন 2 বিঘা। আর আপনি বিয়ে করেছেন লাল মাহমুদের বাড়িতে, ওখান থেকে আপনার ফের জমি আসবে। আর আপনার বোনকে যার বাড়িতে বিয়ে দিয়েছেন ওই ও পেয়েছে ডাবল, এখান থেকে নিয়ে গেলে 1, ওখানে পেল ওর স্বামী 2, 3 হয়ে গেল। আপনি পেলেন 2, আপনার স্ত্রী আসলো 1, 3 হয়ে গেল। জি, খুরুজুন দুখুলুন, ঢুকেছে বের হয়েছে। কিন্তু তারপরে যদি বোনের জমি দাবিয়ে নেন, এটা হক নষ্ট হয়ে গেল। আমি হক আল্লাহ দান করেছি, হ্যাঁ, তুমি হক দাবিয়ে নিয়েছো। ইসরায়েল হক দাবিয়েছে 76%, ওদের বিচার শুরু হবে পৃথিবীর বুকে। তুমি তোমার বোনের যদি অংশ দাবিয়ে নাও, তোমার বিচার হবে পৃথিবীতে, আর শেষ হবে কিয়ামতের কোর্টে। মার সেবা করতে পারলে না, তোমার বিচার হবে পৃথিবীতে, শেষ হবে কিয়ামতে। তুমি কারোর প্রতি জুলুম শোষণ করলে, টাকা মারিং করলে, মসজিদের জন্য বিক্রি করে খেয়ে নিলে, এরকম যদি তুমি শেয়ার দ্বারা টাকা মারিং করে দিলে, এরকম যদি তুমি দৃশ্য করে থাকো, তোমার বিচার শুরু হবে পৃথিবীতে, শেষ হবে কিয়ামতের কোর্টে। আল্লাহ রাব্বুল আলামিন নবী বললেন, এমন একটা দিন আসবে, এই ইসরাইল যেই গাজাকে আক্রমণ করে ধ্বংস করে দিল, এরা পাহাড়ের নিচে লুকিয়ে থাকবে, ঘরের পিছন দিকে লুকিয়ে থাকবে, গাছের পিছন দিকে লুকিয়ে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন গাছকে তখন জবান দান করবেন, ভাষা বলার ক্ষমতা দান করবেন, পাহাড়কে মুখ দান করবেন, জিহ্বা দান করবেন। পাহাড় তখন বলবে, ওগো মিন ওয়ারাই ইহুদিয়ুন ফাকতুলুহুম, আমার পিছন দিকে ইহুদি লুকিয়ে আছে, এরাকে হত্যা করে দাও। গাছ বলবে আমার পিছন দিকে লুকিয়ে আছে, ওয়াল বলবে আমার পিছন দিকে লুকিয়ে আছে। ওদের বিচার শুরু হবে পৃথিবীতে, শেষ হবে কিয়ামতের কোর্টে। কারণ এরা সবচেয়ে বড় জুলুম করেছে পৃথিবীতে। কালে কালে যুগে যুগে
যুগে 70,000 নবীকে হত্যা করেছে, আমার নবীকে হত্যা করেছেন, লাশ চুরি করতে গেছে, এই করে এত অন্যায় এত অত্যাচার পৃথিবীর আর কোনো জাতি করে নাই বলে আমি আল্লাহ রাব্বুল আমিন সুরাত আলাইহিমুসিল্লাহ ওয়াল মাসকানা ওয়াল বাউ বিগাযাবি মিনাল্লাহ, আমি পৃথিবীর বুকে তাদের গজব নাজিল করেছি, হ্যাঁ আমাদের কথা বলে গজব নাজিল করব, তাদের কোনো ক্ষমা হবে না। ইল্লা বিল হাবিন নাস, কোরআন বলেছে মানুষের সহযোগিতা যখন করবে তখন ঘুরে দাঁড়াবে। একবার কে রাশিয়া দাঁড় করেছিল, একবার রাশিয়া, আর এখন কে দাঁড় করেছে আমেরিকা। গরম দেখেন, খাট্টা খাট মিলে গেছে বন্ধু। আর গাজাতে লড়াই করার দুটা কারণে, একটা হলো ওখানে বিমানবন্দর করবে, সৈন্য আখড়া করবে, আর আরেকটা কারণ হলো তাবুতে সাকিনা আছে কোরআন মাজিদে, ওই তাবুতে সাকিনা হাইকালের নিচে, সুলাইমানি হাইকালের নিচে আছে, ওই তাবুতে সাকিনা ওরা বের করে নিবে, আর তাবুতে সাকিনা যার কাছে থাকবে সে যুদ্ধ কোনদিন হারবে না। গাজা এখন হারেনি, গাজাবাসী হারেনি, সুড়ঙ্গ 500 কিলোমিটার সুড়ঙ্গ আছে, এত জুলুম গুড়িয়ে দিল তাও এখন পর্যন্ত হার স্বীকার করেনি। যেদিকে অপহরণ করে নিয়েছিল ওইদিকে তো ছুটাইতে পারেনি, কেন? ওরা বলছে যে তাবুতে সাকিনা যে ওদের কাছে আছে, আর আগের যুগের নিয়ম ছিল তাবুতে সাকিনা নিয়ে গিয়ে ওরা কি করতো, যুদ্ধ করতো, সামনে তাবুতে সাকিনা রেখে ওরা যে পেত, শক্তি পেত, অনুপ্রেরণা পেত, তাবুতে সাকিনা ওদের কাছে থাকতো, ওরা যুদ্ধে তো কোনদিন হারত না। ওই তাবুতে সাকিনা আমালেকা নিয়ে গিয়ে এমন করে গোপন করলো যে ওইখানে ঢুকিয়ে রেখেছে। যখন আমালিকা চুরি করে নিয়ে গেছিল ওই তাবুতে সাকিনাকে, ওর গ্রামে নিয়ে গেল তো অসুখ হয়ে গেল, চেঁচিস মরতে আরম্ভ হলো, অসুখ হয়ে গেল, গরু মরছে, ছাগল মরছে, ওরা তখন ও গ্রামে দিল, ও গ্রামে অবস্থা এই করতে করতে গরুর গাড়িতে করে নিয়ে গিয়ে তখন লুকালো। ভাইজান আমার প্রথম দিনের জালসা আমার পরে আছেন জনাব মাওলানা বদরুদ্দোজা, আমি যখন উঠি তো লোকজন ছিল না, আলহামদুলিল্লাহ লোকজন খুব সুন্দর হয়েছেন আপনারা। আগামীকালকে দুটা বক্তা আছে, দুটা এড়া বক্তা, একটা শুক্রু মুকরু আর একটা ওই হায়দার আলী, হ্যাঁ গাজালে ধুনে ফেলতে যাবো। জি, তো আর আজকের বক্তা আমরা দুটাই বুড়া, আরো 54 বছর আর মাওলানা 94 বছর, কত হলো? চোরা হবে না, কিছু কম আছে, কিছু কেটে ফেললেন, 10-20 কেটে দেন। কালকে কালেকশন আপনারা দিবেন, আর আমি হচ্ছে আসল কালেকশনের বক্তা। তো নেট চলছে, ডেলি কালেকশন করতে হচ্ছে আমাকে, আর মসজিদের ওয়াজ করছি, কালেকশন করছি, তখন কিছু ফোন করছে যে খালি মসজিদে যে ওয়াজ করছি, হ্যাঁ ওয়াজগুলো তখন চেঞ্জ করতে হচ্ছে। জি বাবজান, যারা খারেজি মাদ্রাসার ছাত্র, যারা খারেজি মাদ্রাসার মুলবি, তারা বিভিন্ন রকম মাজমুন বলতে পারবে। কিছু বক্তা আছে একটা দুটা মাজমুন নিয়ে বাজারে চলছে, চলো জি হাদিস কোনের বক্তা কোনদিন পড়বে না। বাদুজা কতদিন চলছে, 350 বছর ওয়াজ করছে, এখন পর্যন্ত পড়েনি, বুড়া হাড্ডিতে বগলার মতো হয়ে গেছে, তাও চলছে দুনিয়া। গতকালকে ছিল জালসা একসাথে। বন্ধু কথা হলো এই যে মসজিদের জালসা, আল্লাহর ঘর রাজা তুমি রিয়াজিল জান্নাত, একটা ওই আপনি গুগলে যাবেন তো দেখবেন একটা ভাসমান মসজিদ আছে, আটলান্টিক মহাসাগরে ভাসমান মসজিদ, 3 তলা কাচের মসজিদ, আর ওই আটলান্টিক মহাসাগরে পানি এসে ধাক্কা মারছে তো মানে ভেঙে চলে গেল, ভাঙে না চলে না, সাউন্ড প্রুফ কাঁচ দিয়ে মসজিদটা বানিয়েছে যুবক ছেলেতে, আল্লাহ সামাদ, দেখার মতো মনোরম মসজিদ। আল্লাহর ঘর, মসজিদের ঘরকে যে ভালোবাসেন আল্লাহ তাকে ভালোবাসেন। বানা আলিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাতে, আয়া সুফি একটা মসজিদ ছিল তুরস্কে ওই মসজিদটাকে কি করেছিল কামাল পাশা, আতাতুর্ক কামাল পাশা করেছিল, 86 বছর ধরে ওকে মলে পরিণত করে দিয়েছিল। যখন মলে পরিণত করে দিল, 86 বছর পরে এর দোকান আসলো, এর দোকানে এসে ওই মসজিদকে আবার মলকে আবার মসজিদ বানিয়ে দিল। আল্লাহ রাব্বুল আমিন ওর প্রতি এমন বড় আযাব নিয়ে আসলো যে এই কামাল পাশা আতাতুর্কের লাল লাল পোকা হয়েছিল শরীরে, পোকা হয়ে গরুর মতো গ্যাংড়া করতো, চেঁচামেচি চিৎকার করতো, আর চিৎকার করতে করতে মারা গেল। মারা যাওয়ার পর কবর দিল ওকে। দেখবেন নেটে গিয়ে কবর, কত রকমের কবর আছে পৃথিবীতে। পাহাড়ে কিছু কবর ঝুলা আছে, কিছু কবর পানির তলে আছে, এই সমুদ্রের নিচে কবর দেওয়া আছে কফিনে করে, কিছু পিরামিডে আছে মিশরের বুকে। জি, আর একটা দেশ আছে খুব বখিল দেশ, পৃথিবীর বুকে এত বখিল দেশ আর কোথাও খুঁজে পাবেন না। ওরা মাছ খাবে, কাঁটা ফেলবে না, কাঁটাটাকে সংরক্ষণ করে রেখে দিবে। কেন জানেন? গোশ খাওয়ার পর যে খিলল পাওয়া যায়, খিলল কিনবে না, ওই কাঁটা দিয়ে দাঁত ঘষে দেবে। হাঁড়ির কালি যত হাঁড়িতে ভাত রান্না করবে ওই কালি রেখে দিবে, ওই কালি দিয়ে জুতা পালিশ করবে আর যে কাজ করবে। জি, আর যখন ওই বাল্ব জ্বলছে পড়ছে, পড়তে পড়তে যখন পাতা উল্টাবে কিনা, পাতা উল্টার সময় হয়েছে তখন লাইটকে আগে বন্ধ করবে, বন্ধ করার পর পাতা উল্টে ফের লাইট চালু করবে। পাতা উল্টার সময় ওই সময়টা যে লাইটটা পুড়বে তার লেগে বন্ধ করে দেবে। আমি গল্প করিনি, নেটে দেওয়া আছে, আপনি দেখবেন। আসলে সত্যি দেশটা এরকম। তো ওই দেশে বেড়া ভাবেও কফন দফন নাই, পাহাড়েও নাই, পানির নিচেও নাই, খাড়ো ভাবে বোর করে দিয়েছে।
বোর করে খুন্তি দিয়ে ধজি পুতার মতো করে এতখানি মোটা করে গর্ত খুঁড়েছে, আর লাশকে কাফন টাফন দিয়ে নাম লম্বা ভাবে ওরা পুঁতে দেয়। মাথাতে একটা লাত দিয়ে একটা ঢুকে দেয়, এই করে মাটি দেয়। এত বখিল দেশ। এই কামাল পাশা আতাতুর্কে যখন কবর দেওয়া হলো তখন মাটিতে বসে আল্লাহ নবীর কাছে একটা ছেলে এসেছিল, ঈসাইর ছেলে, মুসলমান হলো। আল্লাহ নবীর ওহী লিখতে আরম্ভ করলো। তো আল্লাহ নবীকে বলতো, হুজুর কি লিখবো? হাকি আলিমান হাকিমা, আলিমান হাকিমা। আল্লাহ নবী বলতেন উতনকে তো কি করতে ওটা উল্টে দিত, হাকিমান খাবিরা, এমনি করে উল্টা পাল্টা করতো। এই কথা আল্লাহ নবী বিরক্ত হয়ে গেলেন। কিছুদিন পর লোকটা ছেলেটা মোরতাদ হয়ে গেল। আর মোরতাদ হয়ে গিয়ে তখন ওই ওদের কাফেরদের কাছে গিয়ে বলছে, আরে নবীর কাছে ওহি টহি কিচ্ছু আসে না, আমি যেগুলা বলতাম ওগুলো লিখতো আর ওগুলোই বলতো মানুষকে। আল্লাহ নবী বদ্ধ দিল, ওই লোকটা মারা গেল। কখন দফন করলো, মাটিতে গোছলো না, একদিন হয়ে গেল, 2 দিন দিল তাও গোছলো না, 3 দিন গেল। এই করতে করতে মাটিতে যখন তাকে গোছলো না, মাটির উপরে তাকে চালিয়ে ফেলে দিল। কুকুর শিয়ালে খেলো, মাটি তাকে গোছলো না। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান। আল্লাহ বলছেন, বান্দা তোকে মাটি থেকে সৃষ্টি করেছি, মাটির উপর চলাফেরা করছো, খাওয়া দাওয়া মাটির, কাপড় কানি যত মাটির। যখন তুমি মরে যাবে তোমার কবর হবে মাটিতে। আমি আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানের জন্য আমি সিংহাতে ফুঁক দিয়ে তোমাকে মাটি থেকে জীবন দান করে হাসরের ময়দানে দণ্ডায়মান করে তোমার জীবনের আমি হিসাবে নিব। কামাল পাশা আতাতুর্কের কবর মাটিতে হলো না, তখন পিলার খাড়া করে নিয়ে ছাদ ঢালাই করে তার কবর রয়েছে উপরে। মসজিদ আল্লাহর ঘর জান্নাত। বাপজান, হিন্দুর দোয়া কবুল করেছে, আমরা বাবরি মসজিদ বাজাতে পারলাম না। বাবরি মসজিদ নিয়ে বিভিন্ন রকমের বক্তারা কথা বলতে, আরে বাবা ওইটা কথা কি দরকার আছে? রায় হয়েছে সুপ্রিম কোর্টের, তোমার কত ইমান, এখন তুমি মাইক পেয়েছো বলে বলছো? হ্যাঁ, তোর হিম্মত আছে, যা ওখানে যা বলগা না, কোনো কিছু বলতে হবে না। রায় হয়েছে, রায়ের সবচেয়ে মজার খবর ওইটা আপনি মনে রাখেন। কি রায়ের মজা খবর? গুগলে ছাড়া আছে, রায়ের কপিটা লেখা আছে, এখানে মন্দির ছিল না, মসজিদ ভেঙে মন্দির করা হয়েছে, আর যারা মসজিদ ভেঙেছিল তাদের বিচার হয়নি। দেখেন রায়। তাহলে কেন দিলে ওকে? বলছে এটা আস্থার জন্য দিলাম, হিন্দুদের একটা আস্থা, তার জন্য দিলাম। বন্ধু, সারা পৃথিবীর মানুষ যখন দেখতে আসবে মসজিদকে, বাবরি মন্দিরকে, তখন ওরা বলবে যে এটাই বাবরি মসজিদ ভেঙে মন্দির হয়েছে। হ্যাঁ, এটাই লাভ হলো, লস হলো। তো বন্ধু, আপনার আমার দোয়া কবুল হলো না, আর হিন্দুর দোয়া কবুল করে আল্লাহর ঘর, মসজিদের ঘর বাঁচিয়েছে। জি, আবু সুফিয়ান, আবু লাহাব, আবু জেহেল কাবা ঘর আক্রমণ করতে চলে এসেছে আবরাহা, আর এসে পাড়াও ঢেলেছে। খবর হয়ে গেল যে মসজিদের ঘর, আল্লাহর ঘর ভেঙে দিবে। এরা তখন ওর কাছে গিয়ে বলছে যে তুই আমাদের গরু মহিষ ধরলি, আমাদের দিয়ে দে, এগুলো আমাদের দিয়ে দে। কেন? তো মসজিদের ঘর ভাঙতে এসেছি। হার ঘর নাকি? আল্লাহর ঘর, আল্লাহ বাঁচাবে, বাঁচাবে না বাঁচাবে, আমাদের গরু উটমুট দিয়ে দে। উটমুট নিয়ে এসে বাড়ি চলে আসলো। আর আসার পরে আবু জেহেল, আবু লাহাব, আবু সুফিয়ান কাবার ঘরে ঢুকে গিয়ে কাবার গেলাপ ধরে কইছে, রব্বুল আলামিন, পারওয়ারদিগার, তোমার ঘর আল্লাহর ঘর, বিরাজিল জান আল্লাহ গো, আমরা আমাদের ক্ষমতা নাই, আবরাহার সঙ্গে প্রতিরোধ করতে পারবো না, তাদের লাইলাস করছে যুদ্ধ করতে পারবো না, তোমার ঘর তুমি বাঁচিয়ে না। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে নিজের ঘরকে বাঁচাবেন। তার দোয়া কবুল হলো না হলো আমি বলবো না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তুমি চিন্তা করিও না, আমার ঘরকে আমি বাঁচিয়ে নিব। আবাবিল পাখিকে হুকুম দিলেন 2খানা 3খানা করে পাথর নিয়ে গিয়ে আব্রাহার প্রতি ফেলে দাও, গাগারা পেস্তল রূপে ওই বন্দুকের গুলির মধ্যে তাদের উপরে পড়লো, মাথা দিয়ে পড়ে, পায়খানা দাঁত দিয়ে বাড়িয়ে যায়। আল্লাহ বলছেন, আলামিয়া জাল কাইদাহুম তে তাদলে ও আরসালা আলাইহিম তাইরান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজিল ফাজআলাহুম কাসফিন মাকুল। তুলা ধোঁয়ার মতো, ভূষার মতো উড়িয়ে ধুলিসা ধ্বংস করে দিলেন। মসজিদের ঘর, আল্লাহর ঘর, আগামীকালকে টাকা দান করবেন বটে, ঠিক আছে, যদি বৃষ্টি হয়ে যায় আর কিছু হয়ে যায়। তো যাই হোক, আমার হাতে আমার মা সর্বপ্রথমে এই মসজিদ আর ইসলামের যার টাকাতে প্রচার হয়েছে তিনি হচ্ছেন মা খাদিজা আর মা মারিয়াম। এই যে বাইতুল আকসা, যেটাকে এই যে মসজিদে আকসা যেটা আছে, যেটা পরে ইসরায়েল আক্রমণ করেছে, এখানে 2টা মসজিদ আছে, একটা মসজিদ আকসা আর একটা হচ্ছে দ্য রক অফ দ্য ডম। দেখবেন নেটে 2টা মসজিদ আকসার মতো একদম সেম টু সেম বানা আছে। একটা নাম হচ্ছে দ্য রক অফ দ্য ডম, আর একটা নাম হচ্ছে মসজিদ আকসা। যেটা মসজিদ আকসা ওইটা লাইট কালারের,
আর যা দ্য রক অফ দ্য ডম ওইটা ডিপ কালারের। তো এরা কত বড় সারা পৃথিবীর মিডিয়াকে কিনে নিয়েছে, ভারতের মিডিয়াকে কিনে নিয়েছে। আর মিডিয়া মানে ইসরায়েল, হ্যাঁ, সফটওয়্যার মানে ইসরায়েল, ইভিএম তৈরি কে করছে? ইসরায়েল। হেরফের কে করছে? ইসরায়েল। 31টা দেশে ভোট প্রভাবিত করেছে ইসরায়েল, 31টা দেশে। আমার মুখের কথা বলছি, আপনি যান খবরে শুনেলেন। 31টা দেশ। আর কাজই হলো এটা। ইয়ার মতো জঘন্য জাতি পৃথিবীতে নাই। আল্লাহ বলেছে, তো আমি বলছি। বন্ধু, এই মসজিদ আকসাকে গুড়িয়ে দিবে, আর দ্য রক অফ দ্য ডমকে রেখে দিয়ে মিডিয়া দিয়ে প্রচার করবে যে তোদের মসজিদ আকসাকে ভাঙেনি। ষড়যন্ত্র, চক্রান্ত। তো আল্লাহর ঘর, আপনার মসজিদ আমি দেখলাম, দেখে আমার তো ব্রেন কাজ করছিল না যে আল্লাহু সামাদ, এত সুন্দর, এত বড় মসজিদ, আর এত পিলার, আর এত ইয়ে দিয়ে সুন্দর করে মসজিদ বানিয়েছেন। আরবের কোনো হাত নেই না? ধন্যবাদ আপনাকে, স্যালুট আপনাকে। হ্যাঁ, কি আছে? আপনি নিজে থেকে একটা বাড়ি 25 লাখ টাকার বানিয়ে নিয়েছেন। বেটার জন্য একটা বাড়ি বানাচ্ছেন, বেটির জন্য একটা বানাচ্ছেন। হ্যাঁ, একটা বেটা 8টা 9টা রুম, কোনটা শুধু আপনার বেটা? তো বেটার পা হেসে রেখে দেন, নাট ভল্টু সিস্টেম করে দেন। এখন পা এক ঘরে সুতান, মাথা কেটে ফেল দেন, আর এক ঘরে সুতান। বুঝছেন? বাজবে বেটা, এত ঘর কেন করলেন? কে ঘুমবে? বিহাইন একটা ঘরে ঘুমাবেন, আপনি একটা ঘরে ঘুমাবেন, মেহমান একটা ঘরে ঘুমাবে, বৌমা একটা ঘরে ঘুমাবে। এত 12-14 ঘর করার কি দরকার ছিল? দারুন লাকা, দারুন লে জাজাতে কা, দারুন লে ইবনে কা, বাস সালেস শয়তান। এক্সেস ঘর করা আছে, গোডাউন নয়, মাল রাখেন না, ব্যবসা নাই, ভাড়া দেননি। এরকম ঘর যদি থাকে তো শয়তান বসে বসে প্ল্যান প্রোগ্রাম ছক্তরি করে। জি, হাদিসের কথা বললাম আপনাকে। একাই যখন আপনি এত বড় বড় বাড়ি করতে পারেন, তো 100-150 ঘর 200 ঘর মিলে আল্লাহর ঘর রাজা তুমি রিয়াজিল জান্নাত কেন তৈরি করতে পারবেন না? এই কাবা ঘর যখন ভেঙে গেছিল, এই কাবা ঘর ভেঙে যাওয়ার পরে মুগিরা বিন শুবা, একটা বুড়া মানুষ, নবীর আবির্ভাব হয়নি, কাবা ঘর ভেঙে গেছে, যুবক ছেলেকে ডেকে বলছে ঘর তৈরি করবো। তো হ্যাঁ দাদু করবো। তো দে ওয়াদা দে। বলছে যে হ্যাঁ ওয়াদা করবো। হাতের ওয়াদা লাগবে না, বাড়ি থেকে চাকু নিয়ে আয়, বেলেট নিয়ে আয়, আর বেলেট নিয়ে আসার পরে আমার সামনে বস, ওয়াদা দে আমাকে। কি নিবো দাদু? আর একটা চাকু নিবি, একটা কাপ নিবি। কাপ আর চাকু নিয়ে আসলো, আর বললো যে তুই তোর হাত কেটে দে, আর কাটাবে 1 ফোঁটা রক্ত কাপে ফেলে দে, আর ওই কাপটা আমাকে এনে দে। আর বুড়া করলো কি, একটা বড় বালতি নিয়ে আসলো, আর বালতি এনে সামনে নিয়ে এসে বসে আছে। আর 350 যুবক ছেলেকে বলছে লোকের রক্ত দে। তো সব আপনি ইঞ্জেকশন করবেন, অপারেশন হবে, সব হবে, নিজে থেকে সুই ফুটতে পারবেন কি? পারবেন না। তো ও চোখ বন্ধ করে এদিকে কেটে দিয়ে এদিকে ধরে আছে, এদিকে ধরে আছে। কাউরি কাপ ভর্তি হয়ে গেছে, রক্তের গ্রুপ ভালো ছিল, ভর্তি হয়ে গেছে আধ কাপ। বুড়া গেছে কাপ নিয়ে এসে বালতি ঢেলে রক্তটা ই করে দেখ। তখন বুড়া বলছে এইবার তোমাদের ওয়াদা পেয়েছি, আমার একই রক্তের মানুষ, একই বাপের মানুষ, একই গোত্রের মানুষ। মসজিদের মধ্যে ওয়াল মাশারাফিল মাসাজিদে আখিরি কিয়ামতের আলামত হবে কি? মসজিদের মধ্যে হট্টগোল যখন চেঁচামেচি শুরু হয়ে যাবে, তখন জানতে হবে কিয়ামতের আলামত চলে এসেছে, আমরা একই বাপের সন্তান। ওয়াদা দিয়ে দিলাম, এখন আমরা মসজিদের ঘর বানাবো। বন্ধুরে, যা 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 ইনকাম করে আমার হাতে টাকা দাও। ওই পুরাতন কাপড় পরিধান করে তুমি ইনকাম করবে না। যেই কাপড় পরিধান করে তোমার বউর কাছে ঘুমিয়েছো, ওই কাপড় পরা দিয়ে আমি ইনকাম নেব না। নতুন কাপড় পরিধান করে ইনকাম করে যে টাকাটা হবে, ওই টাকাটা দিবে আমাকে, আর কাবার ঘর আমি নির্মাণ করব। ইতিহাস বললাম আপনাকে। আচ্ছা, সুলাইমান যে ঘরটা কখন ইসরায়েল ভাঙবে, এটা দাউদ শুরু করেছিল কাজ করতে, শেষ করতে পারেননি, সুলাইমান শেষ করছেন। আর শেষ করার আগে আগে রুহ চলে আসলো, ইদা যা আজালুহ লা ইস্তাগফিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। মৃত্যুবরণ হয়ে যাবে। আল্লাহকে বলছে, আল্লাহ মসজিদের ঘর যে হবে না, পাখিদের ঘর তৈরি করছে, হাতি বোল্ডার নিয়ে আসছে, জিন কাজ করছে, শয়তান করছে, সবাই মিলে জুলে আমরা কাজ করছি। আমি যদি মরে যাই, হাতি ভাষা বুঝতে পারবে না, জিন পালিয়ে যাবে, ঘর হবে না, আমাকে একটু সময় দেওয়া হোক। বলছে না 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 না, সময় দেওয়া হবে না। আল্লাহকে বলছে তাহলে আমি মরে যাবো, আমার বডি যেন না পড়ে যাবে। মা তাআলা তাআলা হিল্লাদা বাতলাত। আল্লাহ রাব্বুল আমিন দোয়া কবুল করলেন। আমার ঘর পবিত্র ঘর আছে, মিরাজে জানা মসজিদের ঘর। তুমি যদি দোয়া করেছো সত্যি, তোমার বডি খানাকে জমিনে আমি ফেলবো না। ঘর যখন কমপ্লিট হয়ে যাবে, তোমার বডি পড়ে যাবে নিচে জমিনে। আল্লাহ রাব্বুল আমিন তাকে মৃত্যুর পরে দণ্ডায়মান করে রাখলেন। 1 মাস 2 মাস 3 মাস 6 মাস 9 মাস আমি যাব না, একটা সেকেন্ড পর্যন্ত কোনো মৃত্যু বডিকে দাঁড় করে রাখা যায় না। কিনা ভাই? আজুর কাল কটি দিবেন, আজ কটি দিলেন, ভাগ করেছে। দুজনে এত চেঁচামেচি চিৎকার করছে, লে 200 টাকা লে। যে বড় বড় বক্তা আছে ওগুলাকে দিব, তুই 200 টাকার 10 টাকা লে। বাপ, একটা লোক আসেন আমার কাছে, যে লোকটা
আমার হাতে একটা ভালো করে দান দিবেন, মনটা ভালো লাগবে, দোয়া আমি দেবো আপনাকে। আমার ডাক্তার বন্ধু, এটা আসল দোষ এসে বাদরুদ্দোজা নাদবি সাহেবের দোষ। জি, উনি আমার এলাকাতে থাকেন, পুকুর চাষ করেন, ডাক্তারি করেন, সবকিছু করেন। উনি প্রতিটা জালসাতে 10,000, 12,000, 15,000, 20,000, এমন একটা কোনো জালসা বাকি নেই। আল্লাহ টাকা কোন দিয়েছে, কোন থেকে টাকা পেয়েছে না চুরি করে নিয়ে আসে কোন থেকে, আল্লাহ বেশি ভালো জানে। না নার্সিংহোমে কামাই না মাছে কামাই, বরকত খুব জোর। আজকে আমাকে বলছে আমি একটা মাদ্রাসা করেছি, তো বলছে তোর মাদ্রাসাতে আমি একটা জিনিস দান করব, যেদিন চালু করবি সেদিন। জি, তো ভাই ওইরকম লোক যারা ধনী মনি আছেন আগামীকালকে দান করবেন বটে, ভালো কথা। আর সবাই কিন্তু ভেবে আছে যে আজকে দান করব না, জিলেবি জালাবি খাবো, দোষ বন্ধু আত্মীয় স্বজন মাংস টাংস চলবে ধুমধামাকা, কালকে উজড়ে দেবো একদম। তা না করে আধাআধি করে দেন, নেই 3 ভাগের 1 ভাগ করেন। আজকে 1 ভাগ দেন, 2 ভাগ কালকে জন্য রাখেন। আসেন আমার হাতে, এই আল্লাহর ঘরে, মসজিদের ঘরে লাঠিতে ভর দিয়ে দাঁড়িয়েছিলেন সুলাইমান। কিছুদিন পরে লাঠি ভেঙে পড়ে গেল, সুলাইমান পড়ে শিকড়া হয়ে গেছে। সব এসে দেখছে আন্নাহু কাদ মাত, মারা গেছে। কদিন আগে মারা গেছে, ইয়াউমাইনে সালাসাতা আইয়াম, 2 দিন 3 দিন 5 দিন 7 দিন। আল্লাহ বলছেন বান্দারে আমার, অন্ধকারে পাথর ছুড়িও না, ঢেল ছুড়িও না, মা আল্লাহ তাআলা ওই পোকা গুলোকে ধরে নাও, যে পোকা আমি লাগিয়েছিলাম লাঠিতে, আমই পোকা লাগিয়েছিলাম, রুই পোকা লাগিয়েছিলাম, ধরার পরে তুমি গবেষণার জন্য তাকে ভিঙিয়ে দাও, অন্য লাঠিতে ভিঙিয়ে দাও। কত দিনে কতটা খাচ্ছে, এই লাঠিতে কতটা পোকা ছিল গবেষণা করে বেরিয়ে যাবে। আমার নবীকে আমি কতদিন আগে মৃত্যুবরণ করেছি। বান্দা আমার ঘর, মসজিদের ঘরকে আমি পবিত্র জায়গাকে ভালোবাসি বলে মৃত্যু মানুষকে দণ্ডায়মান রেখে আমার ঘর আমি সম্পূর্ণ করিয়েছি। যাইতে হবে পরপারে, সোনারি অঙ্গ তোমার কবরে হিসাবে, যাইতে হবে পরপারে, দুনিয়ার মায়ায় রইলে পড়িয়া, দুনিয়ার মায়ায় রইলে পড়িয়া, কি জবাব দিবে বন্ধু কবরেতে যাইয়া, কবরের মাটি সবকিছুর ঘাটি, কেমনে থাকবে তুমি তাহার ভিতরে, যাইতে হবে পরপারে, যাইতে হবে পরপারে, সোনারি অঙ্গ তোমার কবরে মিশাবে, যাইতে হবে পরপারে, যাইতে হবে পরপারে। এখন কিছু কিছু জালসাতে, কিছু কিছু কি অধিকাংশ জালসাতে আগে কালেকশন হয়ে যাচ্ছে, গ্রামের চাঁদাও হয়ে যাচ্ছে। এই গ্রামের চাঁদা মনে হয় হয়ে গেছে নাকি বল না, বাড়ি প্রতি 2 লক্ষ হালকা হয়েছে। জি, আর গাড়ি ঘুরিয়ে তাও মোটামুটি 1.5-2 লাখ টাকা করেছে নাকি। তো ভাইজান আপনারা যারা আছেন ভাবছেন কালকে দিব, কালকে না দিয়ে আজকে আমার হাতে কিছু কিছু দেন, তাহলে হবে কি যে একটা জালসার ভারসাম্য থাকবে। তাহলে আজকে যদি না দেন কালকে দেন, তো আজকে জালসাটা কিসের জন্য হলো? খালি শোনার জন্য হলো, খালি মেলা ঘোরার জন্য হলো? তো এত খরচ করে কি লাভ? তাহলে ডাবল ডাবল খরচ, যেটা আমার সভাপতি সাহেব বলছিলেন, ডাবল জালসা করে লাভ নেই। আপনারা কি ভাবেন আর কি বুঝেন আল্লাহ বেশি ভালো জানেন। ডাবল খরচ হয়, ডাবল ইয়ে হয়, হ্যাঁ, শেষ দিন কালেকশন হয়। যাই হোক, আমার হাতে এক ভাই 200 টাকা দান করেছেন, আরেক ভাই 200 টাকা দান করেছেন। আল্লাহ এই 200 টাকা তুমি 2 কোটি বলে করে তুমি নেকের খাতা উঠিয়ে নাও। আল্লাহ তার রুজি রোজগারে বরকত দাও, তার খেতে কল্যাণে বরকত দাও। এই যে আমার ডাক্তার ভাই চলেছে, দেন আপনি 5.5 লাখ টাকা দিয়ে দেন তো, দিল্লি জালসা সাকসেসফুল। একটা পুকুর বেঁচে দেন, বোর্ডটা মহাকাল বনটা বেঁচে দেন। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জি ভাইজান আপনি, আর আপনার সাথে গলা মিলার মন করছে আমার। জি, চেহারা খানটা আল্লাহ দিয়েছে, আর টাকা আমি পেয়ে দিয়েছি আলহামদুলিল্লাহ। এখানে কটি আছে? 4,000 আছে। জি, তো আলহামদুলিল্লাহ 4,000 কালকে ফের দিবেন। কাল আর 1,000 টাকা দেওয়া যাবে? 5,000 টাকা দেন, তাহলে আমি কালকে তখন আপনি যা দিবেন দিবেন। হালকা হালকা আর 1,000 দেন, আচ্ছা কালকে দিবেন। আচ্ছা ঠিক আছে। কি নাম আপনার? তফাজুল শেখ। আচ্ছা মাশা, এই গ্রামের বাড়ি? কয় ভাই আপনারা? 7 ভাই, মাশাআল্লাহ। আপনার কয়টা স্ত্রী? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার 1,000 টাকা দেন আপনি, আলহামদুলিল্লাহ। এই তো আমি ওই লেগে তো বুঝতে পারছেন না কিসে লেগে আমি কইছি কথাগুলো। কি নামটা বলেন আপনার? তফাজুল শেখ। এই যে আপনার সাথে মোশারফা করলাম কিনা, গুনাহমোচন হলো। মালা মেতা ফাররাকা হাদিসে এসেছে। আচ্ছা কাল কটি দিবেন আপনি? ওটা বলবো না। 2 দিনে জালসা করবেন, লস, প্রচুর লস। আমার ভাই তফাজুল শেখ
4,000 টাকা দিলেন, আমি আবদার করলাম একটু, আর 1,000 টাকা দিলে 5,000 টাকা দিয়েছেন আলহামদুলিল্লাহ। আপনারা 2-4-5 জন বেশি যদি 10 করে দিবেন না, কালকে 10 করে 20 করে 25 করে দিবেন। আজকে আমার হাতে আমার ভাই যখন শুরু করে দিয়ে 5 করে, তো 5-এর কলম আমরা 5টা দেন আপনাকে, তাহলে আমি জালসা শেষ করে দেবো। বা আপনার 10 কেজি এসে যান, আর 4টা কলম আমাকে দেন, আমি বেশি টাকা নিব না আপনাদের কাছে। কালকে বক্তা কালেকশনের বক্তা আছে জি, কালকে যখন কালেকশন হবে, আর 4টা টাকা, এই যে একটা এটা আর 4টা টাকা আমাকে দেন 5,000 করে, তাহলে ইনশাল্লাহ আমি দোয়া করে দেবো। আর দোয়া করে আমি বক্তা প্রধান বক্তাকে আর আচ্ছা 4টা লোক আছেন 5 করে 1 লাখ টাকা মাত্র। আল্লাহ, এই টাকা কোনটা পেয়েছে আর বরকত কত হয়ে যাবে। মানুষ যখন মানুষকে দান করবে। কালকে আমার একটা মোবাইল হারিয়ে গেছিল আপনার এই ফারাক এতে, আমি বহরমপুর যাচ্ছিলাম জালসা, আর স্টেট গাড়ি পাংচার হয়ে গেল আপনার এখানে এনটিপিসির এখানে। আমার মোবাইল দুটার মধ্যে একটা বড়টা পড়ে গেল, কোন মানে যে পড়লো আল্লাহ বেশি ভালো জানে। তার আগে একটা ফকি নিয়ে এসছে, ওখানে বাসটা যখন খারিয়ে গেল, তো সব আমি পাঞ্জাবি পরে আছি, তা আমার কাছে একটা বড় মাপের মন নিয়ে ও এসে কইছে, বাপ আমি সকাল থেকে কিছু খাইনি, আমাকে দাও। এনে 2 হাত পাতালছে। আর আমি ওখান থেকে চা খেয়ে 50 টাকা খুচরা করে চা বিস্কিট সেটা খাওয়ার পরে কিছু পয়সা বেঁচে আছে, হাতি ধরে আছি আমি, এইভাবে সম্পূর্ণটা দিয়ে দিলাম। তো সম্পূর্ণ যখন দিয়ে দিলাম, তো মেয়েটা আমার এদিকে চোখে তাকাচ্ছে, আর মনে মনে ভাবছে যে আমার কাছে ঘুরিয়ে চাইবে নাকি, ও হাত কানে বন্ধ করলে টাকাটা আমি ওকে দিয়ে দিলাম। আমি অন্য বাস ধরে চলে গেলাম, মোবাইল আমার পড়ে থেকে গেল। আমার মোবাইলে জালসা কমিটি ফোন করছে, তো পেয়েছে কে? ফলের দোকানদার। বলছে আমি ফলের দোকানদার পেয়েছি, এসে মোবাইল নিয়ে যাও, লক খুলে দাও, মোবাইল নিয়ে যাও। জি, মুবাশশিরের ছেলে, ওকে পাঠালাম মোদাব্বরকে, কালী চোখে বাড়ি ওর, আমি পাঠালাম যাদব বাবু, ও ফের আমার লক জানতো, ও যে লক খুলে দিয়ে দিয়েছে। আমি কি বলতে চাইলাম জানেন, দান যদি আপনি করেন তো বড় বড় বিপদ আপদ আপনার চলে যাবে। আমি একদম আল্লাহর কসম খেয়ে বলছি, কালকে আমি মোবাইল পেতাম না। আচ্ছা, এত বড় মোবাইল 36-37 হাজার মোবাইল আপনাকে দিবে কেউ ঘুরিয়া? হ্যাঁ, কি দয়া দিল ওকে আল্লাহ। আর সাদকা তারুদুল বলা তুই হলো উমরে, আমার ভাই পুকুর চাষ করে আর নার্সিং হোম আছে, উনি 5 লাখ টাকার কথা বলেছে, 5 লাখ টাকা দিয়ে কত 5 লাখ বলে না, 1 লাখ বলেই আমি একটু সুন্দর কয় লাখ বলেছে, এটা ট্রেনে একটা লোক চলে যাইছে, ওর পয়সাটা সব চুরি করে নিয়েছে, ঘুমও আসে না, আর খিদা জ্বালতে পেট জ্বলছে, আর চলে এসছে একটা রুটি বিক্রি করতে, তরকারি রুটি তরকারি রুটি তরকারি রুটি তরকারি, ও 28টা রুটি খেয়েছে, 3 প্যাকেট তরকারি খেয়েছে, আর বিক্রি করে ও চলে গেছে, ঘুরতে ঘুরতে পয়সা তুলতে আসে। কইছে পয়সা দে, কিসের পয়সা? তোকে তুই রুটি খেয়েছিস পয়সা দিবি না? 28টা রুটি খেয়েছিস। কইছে যে আমার কাছে পয়সা নেই, তুই বললি আমাকে, তার জন্য আমি খেয়েছি। কি বলেছি? তুই তো বললি রুটি সরকারি রুটি সরকারি রুটি সরকারি, কইছে রুটি সরকারি বলেনি, রুটি তরকারি বলেছি। জি, মা বোনদের কাছে কমিটির লোক গেছে, মা বোন আপনারা আল্লাহর ওয়াস্তে আপনারা মুক্ত হস্তে দান দেন, আগামী কালকের জন্য আপনারা রাখেন না, যা নিয়ে এসছেন আঁচলে বেঁধে দিয়ে দেন, আমি আপনাদেরকে দোয়া দিব। আমার বন্ধুবার উনি নিজের মনে বলেছেন 1 লক্ষ টাকা, আজকে 1 লক্ষ টাকা যদি হয়তো কালকে 2 লক্ষ এমনিতে হবে। জি জি, যে আমার ভাই বললেন আমি 5 দিলাম 1 লাখ, আগামী কালকে দিব, তো উনি আমার কালকে দিবেন না, আজই শেষ, তাহলে আজ বাজেট আমাকে আমরা দিতে আমি তো দিল কত নেবেন বলেন না, আপনাকে বলেন কালকে দিবেন না, উনি আজকে দিবেন, কত নেবেন বলেন? 1 দিয়েছেন, আর কিছু বাড়াবো? 1.5 লাখ টাকা করি নাকি, না 2 লাখ টাকা আর 50? গত 1.5 লাখ ছিল, তো সব জিনিসের দাম বাড়ছে, ফের বছর কমছে কেন? মাছের দাম বেড়েছে। বাবজি কি নাম? জাজ্জিস মিয়া, ও বড় কামাত বাড়ি, মাশাআল্লাহ। আমার বাপজান বাইরে থেকে এসে 500 টাকা দান কবুল করে পাক সুবহান আল্লাহ, মিটাও তার মনে আরমান, আল্লাহ উদ্দোস আশা মসজিদ মাদি সব ভার মে ইমা কে হারাত আলু নে মান আপনা পুরানা পাপি है বারসুবে নামাজি মান্নাস, আল্লাহ তার এই স্বাস্থ্য শরীরকে ভালো রেখে আল্লাহ গো রুজি রোজগার বরকত দাও, পাক্কা সে ইমানদার বানিয়ে রাখো। মা বাবা আত্মীয় স্বজন যারা যারা কবরে চলে গেছে তাদের কবরের খবর নাও। আমার বন্ধুবার কালকে গত বছর দিয়েছিলেন 1.5 লক্ষ টাকা, আর এবার দেখেন 1 লক্ষ। গত যদি 1.5 হয় তো এবার 2 ইজিটি হবে। সব জিনিসের দাম বাড়ছে, সিমেন্ট ছিল 350, এবার 420 টাকা হয়ে গেছে, লেবারেরও বেড়ে গেছে, বালিও বেড়ে গেছে, গিঠিও বেড়ে গেছে। হ্যাঁ, সেফটিতে গিঠি কিনতে হচ্ছে, টনে কিনতে হচ্ছে, সেফটিতে আর না। জি, তো মা বোনদের কাছে যারা কালেকশন করছে, মা বোন আপনারা মুক্ত হাসতে চাদরে ফেলেন, তাড়াতাড়ি ফেলেন। আজকে 2টা বক্তা, জি এখন মোটামুটি আর মাত্র আমার কয়েক মিনিট সময় আছে হাতে, আসেন তাড়াতাড়ি আসেন। জি আসেন, 5-এর আমি 4টা কলম আর যদি পাই আমি সমাপ্তি করে দেবো। ভাই আসেন, 5,000 আলহামদুলিল্লাহ, বাকি আছে 2,000 আর 3,000 বাকি, 5,000 3,000 বাকি দেন না। আলহামদুলিল্লাহ। কি নাম হয় আপনার? নুরুদ্দিন, নুরুল হক। 5,000 টাকা 2টা হয়ে গেছে আমার কাছে, আর 3টা মাত্র। আসেন, আর 3টা আসেন, তাহলে আমি ওই ছেড়ে দেবো। লিয়েছেন আপনার বন্ধুকে দিয়েছেন।
আজকে এবছর কালেকশন হবে না। না 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 না, টাকা মানুষ দিবে না, আগামীকালকে দিবে। দিবে হবে, চাদর হবে। আচ্ছা শুনেন, আর 3টা কলম দেন 5,000-এর, কে আছেন দেন, তাড়াতাড়ি দিলে দেন। আচ্ছা আপনার কত কত করবো, 65,000 করে দেন, আর 2 লাখ টাকা করে দেন। কি করবেন? এক গাড়ি মাছের দামও তো লয়, হাঁসের মুচকি মুচকি মাছও হয়েছে আপনার এবছর। হ্যাঁ 23 সব শেষ হয়ে গেছে, বেকার বলছো। কিসে 23 বর্ষাতে বর্ষাতে লস আছে। এক লস আছে 2 লাখ ভাইয়ের কাছে 2 লাখ লি। আচ্ছা এই মসজিদে খরচ কত বাজেট রেখেছেন মোটামুটি? কোটি টাকা নিচে হবে না। ওরে সুবহানাল্লাহ, 1 কোটি টাকা খরচ হবে গো। আর তারপরে ফের ওই সৌদি আরবের টাকা আমরা নিয়ে নি। হিম্মত আছে আলহামদুলিল্লাহ। মন থাকলে, টাকা থাকলে দান হয় না, একটা ভালো মানে মন লাগে, তাহলেই দান হয়। জি আলহামদুলিল্লাহ, আমার কাছে 2খান 5,000-এর চলে এসছে। আর এই ভাইয়ের তো উনি 1 লাখ টাকা নিজে বলেছেন, আর কমিটির পক্ষ থেকে চাপ আছে 2 লাখ টাকা নেবেন, তো ওটা হয়ে যাবে। এখানে চাদর গালা ঘুরে বাবু তোমরা। হ্যাঁ একদিকে এটাতে যাও, এটা যাও, 3টা চাদর যাও। ফোন করেছো? নদীর কোল ভাঙে ওই কোল গাড়ে ফেলেন, 10 টাকা 20 টাকা যে যার কাছে আছে ফেলেন। মোটা 2টা কলম এসছে 5,000-এর, আর 3টা কলম আমার কাছে আসতে গেলেই আমি সেরে দেবো। চাদরটা আসবে, দোয়া দেবো, প্রধান বক্তা চলে আসবেন আপনার সামনে, উনি ওয়াজ করবেন। জি আসেন ভাই, তাড়াতাড়ি আসেন, তাড়াতাড়ি করে আসেন। 3টা কলম মাত্র 3টা কলম 5-এর, 2টা পেয়ে গেছি আর 3টা। জি আগামীকালকে দিবেন। আজকে 3টা কলম দেন, বিশেষ করে আল্লাহর কাছে দোয়া দিব যেন আল্লাহ আপনার রুজি রোজগারে বরকত দেয়। এত বড় মসজিদ ধরেছেন আপনি, হিম্মত আছে বলে ধরেছেন, আর ঠিকই দাঁড় করে দিয়েছেন। এখন ছাদ যখন হয়ে গেছে ইনশাআল্লাহ হবে, অসুবিধা হবে না। জি আসেন, তাড়াতাড়ি আসেন। নদীর কোল ভাঙে নদীর কোল ভাঙে ওই কোল গাড়ে, এই তো নদীর খেলা রে দয়াল, একই তোমার নীলা, একই তোমার খেলা রে দয়াল, একই তোমার নীলা। সকাল বেলায় আমির রে ভাই ফকের সন্ধ্যা বেলা, একই তোমার খেলা রে দয়াল, একই তোমার নীলা। সেই নদীর ধারে কোন ভরসা। আর মাত্র 7 মিনিট সময় আছে আমার, 11টা তো লাস্ট। এই চলেছে আবার ভাবছেন 5,000 টাকা। জি 5,000 হবে না, 5 না হবে 1,000 হয়, 500 যে যা পারবেন দিয়া বাজি। কটি আছে বাজি? 1,000। আর বাকি এটি শেষ, এটি প্রথম, 4 দিয়ে দেন বাজি, পারবেন? ভালো আছে বাজি। বাবুজান শুনেন, মানুষ করছে তো না। আরে কি আছে, মসজিদ দিবেন 5 বারে দিবেন, অসুবিধা কি আছে? বেমানি করে নেবেন, কি আছে? হ্যাঁ আর 4,000 টাকা দিবেন, 5 বারে দিবেন। দিলাম মাশাআল্লাহ 5,000 টাকা। ও দিলাম যে বললেন আপনি। হ্যাঁ দোয়া ঘুরিয়ে দেন তাহলে আপনি। 5,000 করে দাও, 1 বছর দিবে, যাও 1 বছর দিবেন, যান যান, ভুট্টা উঠে দিবেন। ভুট্টা শিয়ালে খাবেন না, জান বলেন না। হ্যাঁ ভুট্টা যে আছে তাতে প্রচুর। ভুট্টা আপনি দেন, 12 কুইন্টাল ভুট্টা দেন আর 5,000 টাকা দেন। দেন। কি নাম আপনার বাজি? ফজলুর রহমান। ভুট্টা দেন তাহলে বাজি, 50 কুইন্টাল ভুট্টা দেন। 50 কুইন্টাল নয়, 50 কেজি। আসেন, খুব ভালো হয়েছে। ফজলুর রহমান পাবছেন আমার 2,000 টাকা। নেকের খাতাটা কেন ফাঁকা? আমার 2 বন্ধু আল্লাহ গো 5 কে 10,000 টাকা দান করেছেন। আল্লাহ মানজার ইউকরিজুল্লাহ আর জানা হাসানা ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ। তোমার ঘর মিরাজিল জান্নাহ, আল্লাহ ভালোবেসে দান করেছে, তাকে তুমি ভালোবাসো। রুজি রোজগার বরকত দাও, খেতে খুললে বরকত দাও। পারওয়ারদিগার যেই নিয়তে দান করেছে, মাতা পিতা আত্মীয় স্বজন যারা যারা কবরে চলে গেছে, কবরের খবর নাও। জানা অজানা কাবিরা সাকিরা জীবনে ত্রুটি বিধি ক্ষমা করে দাও। পারওয়ারদিগার যারা তুমি পৃথিবীতে বাঁচিয়ে রেখেছো, ইজ্জতের সহিত আল্লাহ সম্মানের সহিত বাঁচিয়ে রাখো, পাক্কা ঈমানদার বানিয়ে রাখো। তার পরিবারকে তুমি নামাজি পরিবার বানিয়ে দাও, মসজিদ আবাদকারী বানিয়ে দাও। দোয়া দিবা কত নাকি দাও, আমিন সুম্মা আমিন। ডাক্তার সাহেব 1 লাখ টাকা দিয়েছে, এটি দোয়া হয়েছে কাজকে, আগামীকালকে তখন ফের দিবেন ইনশাল্লাহ। জি বেশি চাপাচাপিও ভালো নয়। জি হ্যাঁ সবাই দিচ্ছে তো, মন খুলে দিচ্ছে। এখন টাকা কি বলবো আপনাকে, নানার হাতে একটা জালসা করলাম, নেটে ছেড়ে দিয়েছিল 14 লক্ষ টাকার টেবিল কালেকশন। 14 লক্ষ টাকা
40 40 40 40 50 50 20 20 আল্লাহ সামাদ। আর মসজিদের পিলার কটি গনেছিলাম ভুলে গেলাম, ফ্যান গনেছিলাম এক সাইডে ছিল 15টা ফ্যান। মসজিদও বানিয়েছে দোতলা, টাইলস, নিচে তলা টাইলস, ওপর তলা টাইলস, নানারাহি হরিশ্চন্দ্রপুর। আপনি গেছেন তো? জি। তো ভাই ওইরকম মসজিদ আপনারটা হবে। আর আপনারা দিয়েছেন, আপনারা দিবেন, হ্যাঁ, আজকে না দিবেন কালকে দিবেন, চাঁদা রূপে দিয়েছেন, হবে, ভালো সুস্থ হবে। একই দিনে মসজিদ বানাতে হবে, কে বলেছিল? আস্তে আস্তে করেন। জমিনে নামাজ পড়লে হবে, টাটির মসজিদে নামাজ হয়েছে, দেওয়ালের মসজিদে নামাজ হয়েছে, এভাবে করে দিয়েছেন, ইনশাআল্লাহ নামাজ হবে, কোনো ব্যাপার না। আস্তে 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 স্টেপ বাই স্টেপে কাজ করবেন। জি জি। ভুট্টাগুলো আসেন দেন, ভুট্টাগুলো দেন, সিমেন্ট মাটি দেন, বালি দেন, গিট্টি দেন, রড দেন, সবেরই দরকার আছে। আসেন, এই যে 5000 পেয়েছি আলহামদুলিল্লাহ মাশা। কি নাম আপনার? এনজু শেখ। 50 কিলো ভুট্টা টাকা দিবেন না কালকে? 50 কিলো ভুট্টা এনজু শেখ আল্লাহ পারওয়ারদিগার তার খেতে আমার কথা রুজি রোজগার বরকত দাও। বাবার জন্য দান করেছে আল্লাহ গো, জানি না বাবা কি অবস্থা রয়েছে আল্লাহ। আমেরিকার ফোন পাওয়া যায়, থাইল্যান্ড ফোন পাওয়া যায়, রাজস্থানেরও খবর পাওয়া যায়। বাবাকে বাড়ির পাশে পুঁতে রেখেছি, তাদের কোনো সংবাদ পাওয়া যায় না। পারওয়ারদিগার তোমার বলে গেছেন আল মাইয়ত কালাগারি এক, মানুষ যখন মরে যায় কবরের মধ্যে হাবুড়ো খায়, ছেলের দান ছেলের ধোঁয়া তার কবরে চলে যায়। পারওয়ারদিগার ছেলে দান করেছেন 50 কিলো ভুট্টা দান, আল্লাহ তার কবর আজাকে মুক্ত করে দাও, না রুজি রোজগারে বরকত দাও আল্লাহ গো। তার জানা বাজানা কাবিরা সাগিরা জীবনে ত্রুটি বিদে কমা দোয়া দেব কত নিকি দেব, আমিন সুম্মা আমিন। সেই নদীর ধারে কোন ভরসায় বাদলি বাসা সুখের আশায়, যখন ধরলো ভাঙন পেলি না তুই পারে যাওয়ার ভেলা রে দয়াল। কি তোমার নীলা, কি তোমার নীলা রে দয়াল, কি তোমার খেলা, কি তোমার খেলা রে দয়াল, কি তোমার নীলা। ভাই চাদরটা ঘুরছে, চাদরে ফেলেন। মামুন আপনাদের কাছে কালেকশন চলছে, আপনাদের নিজের মধ্যেও কালেকশন করেন, কিছু মানুষ গেছে মনে হয় কমিটির। জি, তো তাড়াতাড়ি করে চাদরে ফেলেন মামুন, ওই টাকাটা আমি নিয়ে দোয়া দিয়ে দেবো, তারপরে প্রধান বক্তা চলে আসেন। চাদর কই যাচ্ছে, ঘুর চলে যাচ্ছে, কোথায় গেল চাদর? উঠিয়ে বাড়ি চলাম না করে। হ্যাঁ আছে এখানটা 3 খান যা পাঠালাম, এসো বন্ধু তাড়াতাড়ি এসো। জি, ভুট্টা করে দেন, কেহ সিমেন্ট পাটি দেন, রড দেন, গিট্টি দেন। মামুন রশিদ একটা মসজিদে ঘর তৈরি করেছে নিজের টাকাতে। আর একটা মেয়ে ছেলে ইতিহাসের পাতায় পাওয়া যায় অল্প গিট্টি ফেলে দিয়েছিল, কোন ইতিহাসে পাওয়া যায় অল্প রং দান করে দিয়েছিল। কে বলছে যে 4 আনা পয়সা দিয়েছিল, কি 8 আনা পয়সা দিয়েছিল। জি, তো মামুন রশিদ ইস্তেখারা করছেন, ঘুমিয়ে গেছেন। আর ঘুমিয়ে গিয়ে আল্লাহকে বলছে আমি তোমার নামে এখন মসজিদ বানালাম, তোমার নবী বলছে মামবারা লিল্লাহি মাসজিদাল বানাল হলাহু বাইতুন ফিল জান্নাত মিসলাহু। উসমানের কথা, যে মতো তুমি মসজিদ বানাবে ওই মতো জান্নাত তোমার জন্য ঘর হবে। আল্লাহ আমাকে একটা ঘর দাও। দেখছো তো একটা বুড়ি মেয়ে ছেলে এক গেট দিয়ে ঢুকছে আর ওই এক গেট দিয়ে ঢুকছে। আল্লাহকে বলছে কি ব্যাপার আল্লাহ? আবার ইস্তেখারা শুরু করলো, বলছে অল্প দান করে দিয়েছিল তোমার মসজিদে, তার জন্য ওর জন্য একটা ঘর বানিয়ে দিয়েছি। তা আপনি যদি 500 টাকা দেন তো 500 টাকা থাকবে কি? কতদিন আপনি কবরে ঘুমিয়ে থাকবেন? কিয়ামত কখন হবে? এই টাকাটা চক্রবৃদ্ধি হারে বাড়তে 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 কোটি কোটি টাকা হয়ে যাবে। কোটি টাকা একটা মসজিদ ঘর হবে। নেশো বন্ধু এদিকে এদিকে নেশো। জি, 3 খানা চাদর এদিকে নিয়ে না। হ্যাঁ চিল্লাছি আমি, একটু টাকা টাকা দিয়ে যাচ্ছি তুই। ওরে সুবহানাল্লাহ। আপনারা, আমি ভাবছিলাম যে আগামীকালকেই দিবেন সব, না আপনারা কেটে কেটে আর হাতে দিয়ে গুটি দিয়ে বাকি তুলিয়ে যা বাড়ি দোয়া দেবো রাখে। আর চেয়ে দে দে, দুনাবেলা ভাগ করলে ওদের। মাশাআল্লাহ। এখানকার নাকি বন্ধু? এখানকার আলহামদুলিল্লাহ। কাতরা কাতরা দাঁড়িয়ে আসুন, 100 200 করে 500 অনেকগুলো টাকা আপনারা দিয়েছেন। একটা চাদর চলে এসে, কটা চাদর ঘুরছিল? 3টা না 2টা? সাদা চাদরটা কই? বড় চাদরটা সাদাটা চলে এসছে। এদিকে সাদার চলে এসে গন্ত হবে না। আলহামদুলিল্লাহ বাপ ভাই আমার, সত্যি মসজিদকে আপনারা ভালোবাসেন বলে 2টা চাদরে অনেকটি টাকা ফেলেছেন। আমার হাতে 5000-এর কলম এসছে 2-3টা। আমি ভেবেছিলাম যে 5টা কলম হবে, হলো না। যাই হোক, আমার প্রধান বক্তার হাতে আপনারা দিবেন আশা রাখি। আর ইনার 1 লাখ টাকা আমি পেয়েছি, দোয়া করে নেবো, চাপাচাপির কোনো ব্যাপার নাই। 1 লাখ 1.5 লাখ তো গতবারই দিয়ে, গতবার 1.5 লাখ দিয়েছে, এবার 2 নেবেন এবার।
লাখ লাখ 2 লাখ লে যা তো ওরে সুবহানাল্লাহ। উসমান গানি 5.25 কেজি চাঁদি সোনা দান করেছিলেন, আর 28.5 কিলো চাঁদি। কি নাম বাপ? সোনালী শেখ। আমার বাপ সোনালী শেখ 500 টাকা দান কবুল করো পাক সুবহান। চীনের সাথে যে যুদ্ধ হয় ভারতের, তখন হায়দ্রাবাদের নিজাম কত দিয়েছিলেন টন? 5 টন সোনা দান করেছিলেন। হ্যাঁ হ্যাঁ, তাই আল্লাহ দেখেন, মন আছে। গরিব মানুষ তাও মন আছে টাকা দেওয়ার জন্য 500 টাকা দিয়ে গেলেন। আলহামদুলিল্লাহ। আমার বাপ জানের আল্লাহ স্বাস্থ্য শরীরকে ভালো রাখো, খেতে খুলনা বরকত দাও, রুজি রোজগার বরকত দাও, মা বাবা আত্মীয় স্বজন শাশুড়ি শ্বশুর যারা যারা দুনিয়া থেকে চলে গেছে, আল্লাহ কবরের খবর নাও। আমার বাপ যে ইমানের অবস্থায় পৃথিবীতে বাঁচিয়ে রাখো, যখন নিবে ইমান অবস্থায় উঠিয়ে নিবে। আল্লাহ আমার ভাই আমার বন্ধু আমার বাপ জানা মিলে জুলে 2খানা চাঁদের অনেকগুলো টাকা নিয়ে খাতা রাখিল ফাঁকা। কার মা? রবির মাথা 500 টাকা নিকির কথা রাখবে না ফাঁকা মিটা মোরার মান কবুল করো পাক আল্লাহ গো। আমার মা বোনদের কাছের থেকে টাকা আসবে ইনশাআল্লাহ। পারবা দেখার আমার ভাই আমার বাপ জানা অনেকগুলো টাকা দান করেছেন, রব্বুল আলামিন তাদেরকে মসজিদে আবাদকারী বানিয়ে দাও, নামাজি বানিয়ে দাও, খেতে খলিয়ে না বরকত দাও, রুজি রোজগারে বরকত দাও। মসজিদকে ভালোবেসেছে তাকে তুমি ভালোবাসো আল্লাহ। বড় বড় অসুখ থেকে তাদের দূর রাখো আল্লাহ গো, নার্সিং হোমে যেন যেতে না হয়। পারো দেখার আল্লাহ তাদেরকে তুমি রুহানি ওষুধ আরোগ্য দাও। পারো দেখার ছেলে মেয়েকে তুমি নামাজি বানিয়ে দাও আল্লাহ। যদি পৃথিবীর বুকে বাঁচিয়ে রাখবে আল্লাহ, হেফজ আমানে রাখবে, আমিন সুম্মা আমিন। একটা ডাক্তারকে বলছে, ডাক্তার ভাই ভালো আছো? বুঝছেন না ভালো নেই। কেন? রুগী হয় না, চাইছে রুগী হোক আর আমার কাছে আসুক আর আমি ইনকাম করি। তাহলে কি কয়েছে যে ভালো নেই, কেন না তো রুগী হয় না। আল্লাহ তুমি অসুখ বিসুখটা তুমি দূর করে দাও। এখন অসুখ তৃতীয় অসুখ একটা বার হলছে। একটা তো হার্ট অ্যাটাকের রুগী, একটা ব্রেন হেমারেজ, যেটাকে রক্তক্ষরণ বলছে বাংলাতে, এটা ব্রেন হেমারেজ একটা, এটা আর একটা হচ্ছে হার্ট। আর একটা মিডিলে অসুখ এখন বর্তমান চলছে। আমার স্টাফের একটা বন্ধু ভাই মারা গেল। কি ইংরেজিতে বলছে? আপনারা কি বলছিলেন ওটা অসুখকে? ভুলে গেলাম অসুখটার নাম। এখন বর্তমান এই হার্টের আর ব্রেনের পরে 3য় নম্বরে ওই অসুখটা আছে, খুব চাঁদা দিয়েছে। জি লাইসেন্স খুব হচ্ছে আমার হ্যাঁ, স্টক লাইসেন্স খুব হচ্ছে। ওগুলো তো আছে, কমন আছে। আর একটা অসুখ চেড়ে উঠেছে খুব। জি আল্লাহ তোমার আসাদ কথা রুদুল বালা মুসিবত এগুলোকে আল্লাহ দূর করে থাকে। জি অ্যাক্সিডেন্ট থেকে আপনি বেঁচে গেলেন, বাড়তেছে গল্প, অল্পর জন্য বেঁচে গেলেন, অল্পটুকু কি এই যে। জি আলহামদুলিল্লাহ। কি না বাপ? হ্যাঁ নাসিব নাসির শেখ। নাসির শেখালে 500 টাকা। পারবা ধেরালাম আল্লাহ গো, তোমার ঘর রাজত মিরাজি জান্নাতকে ভালোবেসে 500 টাকা দান কবুল করো পাক সুবহান। আমার বাবা অনেকগুলো টাকা দান করেছে আল্লাহ, সমস্ত দানকে সাদরে করো আল্লাহ সাল্লাল্লাহু বারাক আলাইহি আলাইহি ওয়া রাহমহুম লাহু আরহামহু আলাইহি আরহামহুন্না রব্বানা তাকাব্বাল মিন্না কানা সামিন আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত রহিম আমিন সুম্মা আমিন। আল্লাহ আমার 3 ভাই 2-3 ভাই 5000 কে দান করেছে রব্বুল আলামিন। আল্লাহ গো দানকে সাদরে করো আমিন সুম্মা আমিন। ডাক্তার সাহেব উনি 2 লক্ষ টাকা দান করেছেন। উনি যদি প্রথম দিনে 2 লাখ টাকা দান করে দেন, তাহলে কেন আমি আর টাকা উঠে যাবো কার কাছে? হ্যাঁ খাটনি করে একটা টাকা লিব না। কত মসজিদে? আরে আমি ভাবছিলাম যে প্রথম দিনের জালসা সাকসেসফুল, ধন্য জালসা। কারণ ডাক্তার সাহেব 2 লক্ষ টাকা দান করে, গত বছর দিয়েছেন 1.5 লক্ষ টাকা, আর এই বছর 2 লক্ষ টাকা দান করেছে। আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ হায়াকাল্লাহ বারাকাল্লাহ। মোটা দোয়া ওনাকে দিয়ে দেবো। বক্তা চলে এসেছেন, বক্তাকে বসিয়ে রেখে কথা বলা ঠিক নয়। 11টা পর্যন্ত আমার টাইম ছিল। আগামীকালকে আপনারা একদম মনকে শক্ত করে, পকেটকে মজবুত করে বাড়ি থেকে আসবেন, স্বামী স্ত্রীতে প্ল্যান প্রোগ্রাম ছক তৈরি করে। কুদ্দুসের মা মরে গেলেই গোবর ছেলে মেয়ে খাবে, মনে রাখবে না রাখবে না, আল্লাহর ঘরে দান করে যাব, কিয়ামত পর্যন্ত সাদকায়ে জারিয়া হয়ে থাকবে। 3 প্রকার দান আছে, একটা আপনি করে যাবেন সাদকায়ে জারিয়া, আর একটা হবে কি আপনার ছেলে দান করবে, আপনার মেয়ে দান করবে। করবে কি করবে না? আপনার মেয়ে দোয়া করবে, করবে কি করবে না? রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। জি তো সলে সন্তান ও দোয়া করবে, আপনার জন্য দান করবে। আর আপনার একটা দান 3 প্রকার দান, এটা সাদকায়ে জারিয়া। আর একটা দান আব্দুল্লাহ ইবনে মাসউদ কালানী বলছেন যে আব্দুল্লাহ মাসউদ তোমার মাল কোনটা? বলছে হুজুর আমার বাড়ি গাড়ি জমি জায়গা সমস্ত মাল। বলছে না 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 মাথা কাদা হওয়া মাল না, যেটা তুমি আগে অ্যাডভান্সে পাঠিয়ে দিয়েছো আল্লাহর ঘরে, গরিবের হাতে দুঃখীর হাতে, ওইটা তোমার মাল। আর মাথা খারাপ হওয়া মালুলি আওলা দেখা, যেটা মরে যাওয়ার পর ছেড়ে যাবে ওটা তোমার ছেলের সন্তানের মাল। তুই মরে দেখো একবার ভাগলে কেমন হবে। বাংলাদেশের মামুন মরে গেছে, মরে যাওয়ার পরে ওকে গোসল দিতে গেছে, গোসল দেওয়ার পরে দেখছে তোমার 11টা লোকের ছাপ, কালির ছাপ। যে গোসল দিচ্ছে ও তোমার বড় বেটিকে এসে বলে দিল যে তোর বাপের লোকের ছাপ কেন? তো যে দেখছে তো ঠিকই তো বাপের লোকের ছাপ। কি ব্যাপার? থানাতে ফোন করে দিয়েছে।
হ্যাঁ হ্যালো পুলিশ থানা, তাড়াতাড়ি এসো বাড়িতে, ব্যাপার খুব খারাপ। এসে গবেষণা শুরু করলাম। গবেষণা শুরু করার পর বলছে এটা রেস্ট্রির ছাপ, এটা এ কালিতে উঠে না। আর হার বাপ তো ভোট দিতে যায়নি, তো এই লোকে ছাপকে দিলে। আর একটাই বেটা ছিল, নার্সিংহোমে বাপকে ভর্তি করে উকিলকে ডেকে দলিল ভেন্ডারকে ডেকে নিয়ে এসে দলিলে ওইখানে লোকের ওইদিকে মরার সময়তে ছাপ দিয়েছে, মরার আগেখানে। আর ছাপ দিয়ে নিয়ে পুরো জমিটাকে রেস্ট্রি করে নিয়ে যান। দুদিন লোকটা মাটি হয়নি। বরফ তরফ দেওয়ার পর দুদিন পর থানা পুলিশ আসার পর জমি ফেরত হলো। তারপরে লোকটা দাফ হলো, নেটে ছাড়া আছে। লোকটার নাম মামুন। যাই হোক বন্ধু, তো আব্দুল্লাহ বিন মাসুদকে বলছেন যে আব্দুল্লাহ মাসুদ, তুমি মরে যাওয়ার পরে যারা বাড়ি গাড়ি জায়গা জমি এগুলো ছেড়ে গেছো, সব ছেলে চরিত্রবান ছেলে ধার্মিক ছেলে যদি রেখে যেতে পারো, মেয়ে রেখে যেতে পারো, তোমাকে স্মরণ করে তোমার জন্য টাকা দিবে, দোয়া করবে তোমার জন্য, তাহলে তোমার কবরে যাবে। আর নইলে তোমার আসল মাল যেটা তুমি আগে দান করে দুনিয়া থেকে চলে গেছো, ওটাই হচ্ছে তোমার আসল মাল। আমি আশা রাখবো আগামীকালকে আপনারা মুক্ত হস্তে দান করবেন, পকেট শক্ত করে আসেন। শেষ মুহূর্তে আমি একটা দোয়া দেবো, সেটা হচ্ছে কি 2 লক্ষ টাকার দোয়া। আমার বন্ধু দান করেছেন, নার্সিংহোম চালান, পুকুর চাষ করেন। আর শুধু আপনাকে 2 লাখ টাকা দিয়েছে এটা নয়, আমার এলাকাতে এমন একটা কোনো জালসা নাই 10,000-এর ই নাই। জি, আর উনার নিমন্ত্রণ আর আলহামদুলিল্লাহ ইজ্জত সম্মান। তো আল্লাহ টাকা যেমন দিয়েছে তেমন বড় মাপের একটা মনও আল্লাহ দান করেছেন। জি, আল্লাহ নবী বলছেন তুমি দান করো, খেজুরের ছিলকা তবুও দান করো, দানটা খুব বড় জিনিস বন্ধু। তো শেষ দোয়াটা আমি করি, বক্তা চলে এসছেন, আমি আর কারোর কাছে টাকা দিব না, এটাই আজকের টাকা। 2 লক্ষ টাকা মোটা দান। আল্লাহ আমার এই ভাইজানের তুমি রুজি রোজগার বরকত দাও, সকলে বলে আমিন। পারোদেগার বাবা দুনিয়া থেকে চলে গেছে, চাচারা চলে গেছে, নানা নানি খালা ফুপু যারা যারা দুনিয়া থেকে চলে গেছে, তারা কবরের মধ্যে হাবুডুবু খাচ্ছে, দানের দিকে চেয়ে আছে। আল্লাহ গো, যোগ্য নাতিপতা দুর্যোগ্য ছেলে 2 লক্ষ টাকা দান করেছে রব্বুল আলামিন, তাদের কবরকে নূরে মানিয়ে দাও রব্বুল আলামিন। ওনার জায়গা জমি সম্পত্তিতে বরকত দাও, খেতে খুললে বরকত দাও, ছেলে মেয়েকে নামাজি বানিয়ে দাও। আল্লাহ গো, রাস্তাঘাটে গাড়ি ঘোড়া নিয়ে চলতে হয়, একটা ঝুঁকিপূর্ণ ব্যবসা যার নাম হচ্ছে নার্সিংহোম, সেটা করতে হয়। আল্লাহ প্রত্যেকটা রোগীর অপারেশন যেন সাকসেসফুল হয়, এরকম তাকে তৌফিক দান করো পারোদেগার। আল্লাহ যতদিন উনাকে বাঁচিয়ে রাখবেন, এইরকম সৎ কাজ, ভালো কাজ, রেফাই কাজ করার তৌফিক দান করবে। আল্লাহ গো, ওকে ঈমানের হাতে নিবে। আল্লাহ উনাকে উনার মাল ধনে বরকত দাও। আল্লাহ উনার খেতে খুললে বরকত দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। পারোদেগার নার্সিংহোম খুলে রেখেছে পারোদেগার, জীবনে কোনদিন যেন বড় অসুখ না হয়, হাসপাতাল ওষুধ পানি কোনো কিছু না করতে হয়। তোমার নেই বলেছে দাদা ও বিসাদকাতে, তুমি করো কি সাদকা করে ওষুধ নিয়ে নাও আমার কাছে, আমি আল্লাহর কাছে ওষুধ নিয়ে নাও। আল্লাহ ডিসপেন্সারি খুলে বসে আছে, রুহানি ওষুধ পাঠিয়ে দিবে। শেষের সময় দোয়া করো পরওয়ারদিগার, সারা বিশ্বের মুসলমানের প্রতি জুলুম শোষণ নির্যাতন চলছে, তাদের প্রতি দয়া করো, রহম করো। গাজার প্রতি আল্লাহ দয়া করো, তারাকে ফাতা কামিয়ে দাও। আর আজকের এই মঞ্চে যতগুলো টাকা পয়সা এসছে, সমস্ত টাকাতে বরকত দাও। মসজিদকে ভালোবাসে, তাদেরকে ভালোবাসো। শেষের সময় আমি বলি আল্লাহ আমার ভাইয়ের কি মনোবৃত্তি টেন্ডেন্সি ছিল, আল্লাহ বলছে হাদিসে কুদসিতে আকান্ত হালা এমনি, মানুষ যখন ফকিরের হাতে গরিবের হাতে দান করে, তখন আল্লাহ ডান হাতে নেন, আর ডান হাতে নিয়ে অ্যাকাউন্টের খাতা রেখে দেন। আল্লাহ উনার মনোবৃত্তি টেন্ডেন্সি নিয়াতকে মাকসাদকে পূর্ণ করো, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।